কলিজার টুকরা দিয়ে দিলাম গো আল্লাহ। মোটরসাইকেলে গিয়ার দিয়ে বেড়ায়, লাইলাতুল ফেব্রুয়ারি গদখালি যাবে, আছে না নাই? আবার এসে বলবে হুজুর একটা হাফেজা মেয়ে খুঁজে দেন তো। তুই হাফেজা, তুই যেটা গদখালি নিয়ে যে ডুপ্লিকেট বানালি ওটা কিটা নেবে? জামাত ইসলামকে উপস্থাপন করা মুনাফিকি কাজ। আমি বলবো যে বলেছে তার স্ট্যাটাসটা কি। সে যদি মুফতি, মুহাদ্দিস, আলেম, ওলামা বা এই অ্যাঙ্গেলের হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু সে যদি হাউন আঙ্কেল হয় তাহলে তার ব্যাপারে ওয়াজ করি কোনো লাভ নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. মনিটরটা একটু বাড়াই দিয়ে দেন, মাইক কোন পাশে? মনিটরটা একটু বাড়াই দাও, সাড়া দাও ওগো রাসূল। আজকে কাঁদে যাহারা পরপারির কান্ডারি, তুমি মোদের জানের পিয়ারা। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্যে যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله. سبحان الله والحمد لله لا إله. سبحان الله والحمد لله. سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে
এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এই দুনিয়ায় যে জীবন্ত মানুষের, জেতা মানুষের দাম কম, মারা গেলে তার দাম বাড়ে না কমে? দাম বেড়ে যায়। যদি কেউ পাঞ্জাবির জন্য, একটা জামার জন্য টাকা চায়, যদি কেউ একটা পোশাক কেনার জন্য, একটা লুঙ্গি কেনার জন্য আপনার বাড়ি দরজার সামনে দাঁড়ায়, না দেওয়ার মতো মানসিকতা আমাদের এখনো তৈরি হয় নাই। কিন্তু যদি কেউ মারা যায় আর বলে তার কাফনের কাপড় কেনার টাকা লাগবে, দেওয়ার মানুষ আছে না নাই? তার মানে মরা মানুষের দাম বেশি। এই শীতের সময় কম্বলের দরকার, শীতের কাপড়ের দরকার। অনেকের পায়ে জুতা নাই, ছোট্ট বাচ্চা ঘুরে বেড়ায়। যদি ঢাকা শহরে যান দেখবেন বাস স্ট্যান্ডে, বাস স্টেশনে, রেল স্টেশনে অনেকেই শুয়ে আছে, নিচেই শেখ হাসিনা, উপরে খালেদা জিয়া। আছে না নেই? ফখরুল ইসলাম আলমগীর নিচে, আর উপরে ওবায়দুল কাদের। বুঝেছেন তো এটা কি কি কত? হ্যাঁ, ব্যানার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন তো?
এই ব্যানার একটা বিছাইছে আর একটা উপরে দিয়েছে, নিচেই শেখ হাসিনারে বিছাইছে, উপরে খালেদা জিয়া। এইগুলো নিয়ে শুয়ে থাকে। তাদের একটা কম্বল, একটা পার্টি, একটা এই জাতীয় শীতের কোনো পোশাক যদি কেউ দেয়, ওদের অন্তরাত্মা খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এটা করার মানুষ পাওয়া যায় না। চিকিৎসার জন্য যদি কেউ টাকা চায়, দেওয়ার মতো মানুষ নাই, কিন্তু তার যারা যারা দাফন কাফনের জন্য দেওয়ার লোক আছে না নাই? যদি কারো ঘর পড়ে যায়, ঘর ভেঙে যায়, ঝড়ে উড়ে যায়, আর যদি বলে একটা বাঁশ দেন আমার ঘরটা ঠিক করবো, যদি আমার ভাইকে বলে ভাই ঝাড় থেকে কি বাঁশ দিয়ে, কয় এই মাসে ঝাড়ে বাঁশ কাটা হারাম, তুমি জানো না? মানে হাদিস দেখাবে যে এই মাসে ঝাড়ে বাঁশ কাটতে, এখন কুড়া বের হবে। কি বের হবে? কুড়া বের হওয়ার সময় বাঁশ কাটতে নেই, বলে না ভাইজান? এখন বাঁশ কাটা যাবে না ঝাড়ে। কিন্তু যদি কেউ মারা যায়, তার কবরের বাঁশের অভাব পড়েছে এমন কোন কবর কি দুনিয়ায় হয়েছে? না, হয় নাই। সবাই বাঁশ দিতে রাজি। ওগো আমার ভাইয়েরা, এই জন্য আমি বলেছি মরা মানুষের দাম বেশি, জেতা মানুষের দাম কম। ঠিক তো? অথচ জীবন্ত মানুষের দাম বেশি দেওয়ার দরকার। আজকে এখানে আমরা যারা এসেছি, চেষ্টা করব আমাদের যতটুকু এখানে এই যে যুব সংঘ মাহফিলের আয়োজন করেছে, তারা সামাজিক কাজ করে থাকেন, আমি ওদের ব্যাপারে আলোচনা করব। কিন্তু মানে আগেই এইটা বলছি যে ওরা যে সামাজিক কাজ করে, এই সামাজিক কাজের সাথে ব্যক্তি অবস্থান থেকে আমাদের মানে যতটুকু পারা যায় সহযোগিতা করার পাশাপাশি নিজেরাও এই কার্যক্রম চালিয়ে নেওয়া দরকার। বলেন ঠিক না বেঠিক? এতে করে কি হবে? আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। একজন জুতা কালি করে দিলেন আমাদের গাবতলী বাস স্ট্যান্ডে, একজন হিন্দু ছোট্ট বাচ্চা। তো জুতা কালি করে দেওয়ার পরে বললাম বিল কত হয়েছে? কইলো 30 টাকা মনে হয়। আমি ওরে দিলাম 50 টাকা। ও 20 টাকা ফেরত দিতে গেল। আমি ওরে বললাম যে 20 টাকা তুমি রাখো। এই 20 টাকা ওরে রাখতে বলছি, এটাতেই ওর চোখে পানি চলে আসছে যে কেউ এভাবে বলে না তো, কেউ এভাবে দেয় না তো। অথচ মাত্র 20 টাকা। কয় টাকা? মাত্র 20টা টাকা। অথচ চায়ের দোকানে বসলে আমি বলি মাঝে মাঝে যে আমাদের যেভাবে যত্ন আপ্যায়ন করেন, এই যে এত কিছু কি খাওয়াইলো, মাছ, ছোট মাছ, বড় মাছ, গরুর গোশ, মুরগির গোশ, হাঁসের গোশ, হাতির গোশ, উটির গোশ, ভেড়ার গোশ, ঘোড়ার গোশ, গড়ের সব হুজুরদের খাওয়াইতে হবে। কেন হুজুরা খায় না? এত খাওয়াইতে হবে কেন? অল্প আয়োজন করবেন, কোন রকম শাক সবজি, কচুর শাক, শেষ। হ্যাঁ, তো এখন বলছে যে উপরতে একটু নির্দেশনা ছিল। যাই হোক, খাওয়াবেন কাদের? গরিব মানুষ পায় না। 1 কেজি গোশ কিনে দিয়ে দেখেন, অনেক পরিবার আছে 1 কেজি গোশ নিয়ে যেয়ে দিয়ে দেখবেন যে ওদের চোখ ছলছল করে উঠতেছে। কতদিন গরুর গোশতের দাম জিজ্ঞেস করে না, আছে না নাই? 800 টাকা কেজি। একজন ভ্যান চালক 500 গরুর গোশ কিনে দেন না, যাদের সামর্থ্য আছে। এটা তো আহামরি কিছু না, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। অথচ মারা যাওয়ার পরে ওরে বাবা, ওই দিন কবর খুঁজতে এসে আর যারা জানাজা পড়তে এসে ওদের জন্য খিচুড়ি রান্না জানাজা পড়ার আগে শেষ। ঠিক না বেঠে? ও খাওয়ার অভাবে বাঁচিনি, কেউ একদিন 1 কেজি চাল দিলে না। যেদিন মরি গেছে ওরে বাবা 1 হাঁড়ি 2 হাঁড়ি খিচুড়ি, জানাজার শেষে বলছে সবাই না খেয়ে যাবেন না। ঠিক না বেঠিক? আমরা সব কাজ উল্টো পাল্টা। এই উল্টো পাল্টা কাজ থেকে সরে আসার দরকার আছে না নাই? উল্টো পাল্টা কাজের মধ্যে এখন স্কুটি উঠেছে, স্কুটি মহিলারা চালায়, দেখেছেন না? আরে আমাদের দেখেননি, দেখেছেন কিনা? আমাদের খুব রাগ হয়, হ্যাঁ মেয়ে মানুষ স্কুটি চালাচ্ছে, আরো কত কি দেখবো। এইগুলো নিয়ে আমাদের নেগেটিভ মন্তব্য আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অথচ আমি চিন্তা করি আমার স্ত্রী ইমার্জেন্সি এখন মনিরামপুর যাইতে হবে, তো যদি যাইতে হয় আমি বাড়ি নেই, কোনো না কোনো একটা বাহন ব্যবহার করা লাগবে। লাগবে না? লাগবে না? ইজি বাইক একটা যাচ্ছে, সামনের সিট বুক, সামনের যে ওই যে পিছনের ওখানে ড্রাইভারের পিছনে যে সিট থাকে সেটাও বুক, বা ওই সিটে মনে করেন 2 জন বসেছে আর একজনের জায়গা আছে, অথবা পিছনেরটাই 2 জন বসেছে একজনের জায়গা আছে। এখন আমার স্ত্রীর ইমার্জেন্সি যাইতে হবে, ওইটাই চড়া উপায় আছে? তো ভাইয়ের সাথে চড়লো, ভাইয়ের সাথে হ্যাঁ আছে না নাই? আচ্ছা, স্কুটি একটা যদি চালায় বাজারে যায় মনিরামপুর, কারোর সাথে ঘষা খাইলো, তো কোনটা উপকার? ইজি বাইকে চড়লে অসুবিধা নেই, স্কুটি যদি ঘষাঘষি করে ওইটা জায়েজ। কথা কয় না? এই জাতীয় নেগেটিভ চিন্তা আমাদের এইগুলো থেকে সরিয়ে আসতে হবে। আগে আকল খাটাবেন। কি খাটাবেন? বাড়ি বড় কিনে দিতে হবে। আমার বড় কিনে দিলে কিডা না জানি কি কয়, এই জন্য এখনো কিনিনি। একটু পরিবেশটা আগে চারিদিকে ঠিক করিনি, তাই না হুজুর? আপনি আমার পক্ষে কিনা?
সামনে তো বলবেন, পিছনে যাওয়াই হবে, সামনে বলেন পক্ষে। আল্লাহ কবুল করুন। ভাইরা আমার পক্ষে আলহামদুলিল্লাহ। এই যে এটা কেন বললাম, আমাদের মাইন্ডটা চেঞ্জ করা দরকার। মাইন্ডটা চেঞ্জ করলে পরিবেশ, আপনি মেয়েকে হাফেজা বানাবেন, কোনো আপত্তি নাই, মুফতি পড়াবেন, কোনো আপত্তি নাই, আলেমা বানাবেন, কোনো আপত্তি নাই, অবশ্যই এটা করতেই হবে। পাশাপাশি অন্তত 3টা মেয়ে থাকলে একটা ডাক্তারি পড়া, কথা কয় না কেন? এখন আমার হুজুরির বউ পর্দা 100% পর্দা করে, সিজার করতে হবে, ডাক্তার মকসেদ মিয়া ছাড়া তো উপায় নেই। উপায় আছে তো? 100% পর্দা, এক বাচ্চা হতে যাইয়ে তো দুনিয়া সব দেখাই ঠিক চলে আসলো। এই সত্য বলছে না মিথ্যা বলছে? তো সব আলেম বানালেন, ডাক্তার তো পড়াচ্ছে সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এইগুলো যারা ওরা গুরুত্ব, হিন্দুরা তো আর আলেম হতে আসে না, আসে? ওরা তো আর মাওলানা মুফতি হতে আসে না, আসে? তো ওরা কি করিয়েছে দেখলো, আমাদের তো আর হাফেজ টাফেজ হওয়া লাগবে না, তো আমরা এই ডাক্তার হই। দেখবেন বড় বড় ডাক্তার হিন্দু, খেয়াল করি দেখেন। এরপরে শুধু তাই না, আরো তো বাংলাদেশের ডাক্তার কইছে যে তোমার তেজ মারা সারা, এবার যা মনে চাই খাও। অমনি ভিসা করি ভারতে দৌড় ধরে, যে ইমান যাই এখানে হারাইছে হারাইছে, এবার ভারতে যে আর একটু দিয়ে আসি, কথা কয় না? সত্য না মিথ্যা? বাংলাদেশের ডাক্তার যদি মুসলমান ডাক্তার বলি দেয় যে তোর আবুল হায়াত শেষ, আর বাঁচবি নে, তারপরেও চিন্তা করে একটু ভারতে যাই দেখি, ওখানে যাই কি করা যায়। ওখানে যাইয়ে না নামাজ পড়ার জায়গা আছে, না সামনে সিজদায় দাঁড়াবেন তাও মূর্তি, সেখানে যাইও মোটামুটি আজ যেটুক ইমান ছিল ওটুক থেকে চলে আসে। তাহলে তুই একটা ভালো ডাক্তার, একটা হাফেজে কোরআন, আমাদের এখন তো জেনারেল শিক্ষা হয়েছে, আমার আকিজ কলেজিয়েট স্কুলে ডাক্তারও পড়ে, আবার কোরআনের হাফেজও হয়। আপনারা দেখে এসেন আকিজে কোরআনের হাফেজ, কিন্তু জেনারেল, মানে মাদ্রাসায় পড়া না, আবার কোরআন হাফেজ, ম্যাট্রিক পাস করতে করতে হাফেজে কোরআন। তার মানে আমি মাদ্রাসার বিরুদ্ধে নিরুৎসাহিত করছি না, অবশ্যই পড়াবেন, কিন্তু এগুলোকে আমাদের মাইন্ড সেট আপটা চেঞ্জ করতে হবে যে এইটা ওর মেয়ে ডাক্তারি পড়ছে, ও নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে? ও ডাক্তারি পড়ছে তোর বড় ইমান রক্ষার জন্য, কথা কয় না? কারণ তা না হলে তো পর্দা তরক হয়ে যাবে। আল্লাহ আমাদের সহি সমজ দান করুন, বলেন আমিন। আবার বাচ্চারা মসজিদে গেলে কিছু মুরব্বীদের চুলকানি শুরু হয়, এরকম আছে না নাই? শুরুতে এগুলো বলে রাখি, বাচ্চারা মসজিদে গেলে আরে বাবা উনি তাশাহুদ পড়ে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাতু, কাজ চাইলি যে চিল্লাচ্ছে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইনা, কাজ চাইলি নামাজটা শেষ করে নি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ধরবো আল্লাহ, কাজ চাইলি যে এত চিল্লাই কে? মানে ও দোয়া পড়া যেমন তেমন খালি আছে, এইটার পরে এবার যেই সালাম ফিরাই ফিরে, এই কাজ চাইলে রাখ, এই জুম্মা দিলে এই টিকিট রাখেনি, আছে না নাই? বাচ্চা মসজিদে গেলে মিজাজ খারাপ হয়ে যায়। ধমক কাকে বলে? একটু দৌড় দিয়েছে সিজদার মধ্যে, আরে দৌড় তো দেবে, মক্কায় দৌড় দেয়, মদিনায় দৌড়, সামনে দৌড়ে বেড়ায়, গেছেন না ভাই? হ্যাঁ, সামনে দৌড়ে বেড়ায়, বাচ্চাদের তো দৌড়ে দিতে, ওদের কাজই হলো দৌড়ায়, ওই এমন ধমক দেয়। অথচ এই মুরব্বীরা কোনোদিন বাচ্চা প্রথমে বিড়ি ধরার আগে লাউয়ের ডগা টানে। কি টানে? হুজুর জানে না মনে হয়? লাউয়ের ডগা টানাকে কেন্দ্র করে কোনো মুরব্বী ধমক দিয়েছে দেখেছেন কোনোদিন? ক্যারাম বোর্ডের আড্ডায় রয়েছে বাচ্চারা, ছোট ছোট বাচ্চা ক্যারাম বোর্ড খেলছে, কোনোদিন ধমক দিতে দেখেছেন? তাস খেলতেছে, কাঠ খেলতেছে, দোকানের পিছনে মাল খাচ্ছে, বিড়ির মধ্যে ফেলাই দিয়েতে গাঞ্জা টানতেছে, এক জায়গায়ও কোনো মুরব্বীর পালাম না ধমক দিতি। অথচ মসজিদি বাচ্চা যে যদি একটুখানি করেছে, এই তোর বাপের নাম কি, এই তোর রাষ্ট্রী মালিক না, আহা, কোন সমাজে আমরা বসবাস করি? অথচ এই যে মুরব্বী ধমক দিচ্ছে, ও যৌবনকালে প্রবাসীদের বেড়া ভেঙে বেড়াইছে। খুঁজে দেখেন, ও যৌবনকালটা ছিল পুরাটাই, দাড়ি রাখা তো দূরের কথা, মানুষের বেড়া ভেঙে শেষ করে ফেলেছে, তরকারির বেড়া। বড্ড হাজি, এই জন্য মুরব্বী আমার মাদ্রাসার বেড়া ভেঙেছে, নামাজ পড়ে আমার মাদ্রাসার বাউন্ডারি ভেঙেছে, নামাজ পড়ে আজান দিয়ে। এই মুরব্বীগুলো মাদ্রাসার বিপক্ষে, আলেমদের বিপক্ষে। আমার মাদ্রাসার বাউন্ডারি, নামাজিরা নামাজ পড়ে ভেঙেছে। কি দরকার এই নামাজের? আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আপনি নামাজ পড়ে আজান দিয়ে খারাপ কাজ করতেছেন, বিড়ি ছাড়তে পারলেন না, আমিন যখন বলেন তখন মনে হয় যে খানিক দূরে সরে যায়, তারপর খানিক পরে আসবেন, ঠিক না বে ঠিক? আমিন বলার সময় দুই পাশে কান্দের ফেরেশতা তো আগের থেকে চলে যায়, যে পরে এসে সওয়াব লিখবেন। আপাতত তুই আমিন বলিয়ে নে, ঠিক না বে ঠিক? নিজেদের
হুজুর একটু দোয়া করেন আমার বউ যেন একটু পর্দা করি চলে। তুই 20টা মহিলার সাথে তোর লাইন, তোর বউ পর্দা করবে কি পাগলাম পাইছিস? কথা কয় না। নিজে বিলকিসের সাথে কথা মারবা, বিলকিস হ্যালো কেমন আছে, আর তোমার বউ বল্টুর সাথে কথা বলবে না, তুমি পাকামো পাইছো। পরিবর্তন আগে নিজের দরকার। আপনি ফজরের সময় নাক ডেকে ঘুমাচ্ছেন, কম্বল টেনে নিয়েছেন, আর বউ তাহাজ্জুদে বসে রয়েছে এখন আপনার জন্য, তাই মনে হয় আপনার? মনে হয় ফজর বলছে যে বল দিন এই বেড়ার মধ্যে, এক বেড়ার মধ্যে ছাগল ছিল 5টা, 3টে বেরোয় গেছে, আর কটা থাকে? বলছে একটাও থাকে না। 3টে বেরোয় গেলে কটা থাকে? হ্যাঁ, 5টার মধ্যে 3টে বেরোয় গেছে, কটা থাকে? 2টা। বলছে একটাও থাকে না। বলছে একটাও থাকে না মানে 3টে বেরোয় গেছে, এখনো 2টো না থাকার কথা। বলছে আপনি ছাগলের ধর্ম জানেন? ও 3টে বেরোয় গেলি 5 ও 2টো চলে গেল। 3টে বেরোলি ও 2টো ওর মধ্যে থাকবে না, ও পিছন দিয়ে ও 2টো ওকে পিছন দিয়ে চলে গেছে। আপনি যেই দেখে আসেন। তা তুমি মিয়া যদি নামাজ না পড়ো, তা তোমার বউ তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, ও আগে যা পড়িল এগুলো জন্য আরো মাপ চাবে, আল্লাহ ভুল করে ফেলেছি। কারণ আগে তোমার ভালো হইতে হবে। স্বামী ইক্তেদাহি তু বেহেজাল ইমাম, তাই এখন এই গেছে ইক্তেদাহি তু ভেজাল ইমাম, ঠিক না বেটে? পরিবর্তন দরকার। এই কথাগুলো আমাদের একটু আকল দিয়ে নিয়ে, মনে করেন না যে কবির বিন সামাদ নাট্যকার, সে নাটকের এখন তো মাহফিল হয়ে গেছে মোটামুটি, অনেকেই মনে করে যে কবির বিন সামাদ যাচ্ছে মানে এখানে মনে হয় নাটক মাটক এই না। না, আমি ভালো কথা যতটুকু পারি, আল্লাহ যতটুকু বলান ততটুকু বলতে পারবো, আপনাদের বলার জন্য এসেছি। তবে শুধু শুনবেন, এই কান দিয়ে আর এখান দিয়ে বের করে দেবেন, এটা করা যাবে। আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন বলা হবে, কোরআন পড়া হবে, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে ফাসতামিউ, সামি এটা হুজুরা শব্দ, সামি আল্লাহু লিমান হামিদা বলি না আমরা, তো এখানে সামিয়া শব্দ ব্যবহার করলে হয়ে যেত, কিন্তু ফাসতামিউ তার মানে উত্তমভাবে শুনবা, সুন্দরভাবে শুনবা, একদম মন দিয়ে হৃদয় দিয়ে। আল্লাহ যাদেরকে এখানে বলতে দিয়েছেন, আমার ভাইজান আমার থেকে অনেক বড় আলেম, আমার মুহতারাম গোলাম রব্বানী ভাই, উনি আলহামদুলিল্লাহ ওনার জুতা বহন করে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু আমার মতো হতভাগাকে ওনাদের পরে দিতে হয় কেন? এটাও আপনাদের দোষে। কাদের দোষে? কাদের দোষ বলেন? হ্যাঁ, আমি নেমে যাব, উনি ওয়াজ করতে উঠলে এখানে বুকে হাতে বলেন তো আপনারা কয়জন থাকতেন? হ্যাঁ, তাইলে দোষ আমার না আপনাদের? হ্যাঁ, তাইলে আমারও দোষ আছে, তো আমরা সবাই মিলে পরিবর্তন হবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। তাইলে কি আলোচনা শুরু করব? খোঁজালিপুর দক্ষিণপাড়া যুব উন্নয়ন সংঘের 3য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও তাফসিরুল কোরআন মাহফিল। কাজটা ভালো না খারাপ? এই কাজ নিয়ে বাধা আছে না নাই? ভালো কাজে বাধা থাকবে, এটাই স্বাভাবিক। যদি বাধা না থাকে তাহলে বুঝবেন ভালো কাজ হচ্ছে না। কথা কয় না? যতদিন আপনি ভালো কাজ করবেন ততদিন। আপনি দেখেন আমির হামজা ভাই কত নবীর সাহাবীদের নাম বলেছে, ওমরের, আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা অন্যান্য সব সাহাবী, যত সাহাবী আছে, মুআজ সবার নাম বলেছে না? হঠাৎ যে রাশমিকা মান্দানার নাম বলেছে, সেই গোটা দেশ কেঁপেছে না কাঁপে নাই? কথা কয় না? মুহতারাম ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই কত ভালো কথা বলেন, হঠাৎ 6 প্যাক বলেছেন অথবা কাউবয় বলেছেন। এটা বলা উচিত না, এটা ঠিক আছে, এই রাসূলের শানে এটা যায় না, কিন্তু ভালো কথাগুলো যে জীবনে শেয়ার দেয় না, সেই কথাগুলো শেয়ার দিয়েছে। কথা কয় না? মুহতারাম হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর হাফিজাহুল্লাহ কুয়াকাটা, উনি সারা জীবন কত ভালো কথা বলেছেন, কত ভালো, তার ওয়াজ শুনে কত মানুষ দাড়ি রেখেছে, কত মানুষ নামাজি হয়েছে। এইগুলো আইডিতে না পাওয়া গেলেও যেইটাই বলেছে, ওরে বাটপার, আইডিতে আছে না নাই? তার মানে আমাদের মানসিকতা হলো খারাপটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা সেটাকে প্রচার করা। আমি চাচ্ছি খারাপটা, আর মুখে বলতেছি ভালো কিছু। ভালো কিছু যদি হয়তো আপনার মধ্যে তো একটা দেখা যেত। আপনার ফেসবুক আমরা ঘেটে ঘেটে দেখি, আমাদের যারা সমালোচনা করে, সারাটা ফেসবুক জুড়ে একটাও পজিটিভ পোস্ট নাই, যেটাই ভুল করেছি, যেটাই খারাপ বলেছি, বা যেটাই স্লিপ অফ টাং হয়েছে, সেটা তার আইডিতে আছে। তার মানে ও কি ভালো মানুষ? খারাপটা ধরে নিয়ে বেড়াও। 10টা কাজের মধ্যে একটা ভুল হইতেই পারে, কাজ করে যে ভুল হয়, ভুল করে সে, ঠিক না বেঠিক? কাজ আছে যার, ভুল আছে তার।
যার কাজ নেই ওর ভুল হবে কি করে? কাজই তো করে না, তা ভুল হবে কি? কাজ করতে গেলে ভুল হবে। আপনি যদি ভালো হন তাহলে ভুলটা সরাই দেবে, সংশোধন করে দেবেন কিভাবে? সুন্দর করে তারে বুঝাবেন, ভাই এই কাজটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো, এটা করেন। এটা না করে আমরা শুরু করে দিলাম। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই যুব সংঘের যে প্রতিষ্ঠা বার্ষিকী, ওরা চাইলে এখানে অন্য কিছু করতে পারতো, এখানে কনসার্ট করতে পারতো, মমতাজ মার্কা শিল্পী আনতে পারতো, তারপরে অন্য অন্য এই জাতীয় করতে পারতো না? পারতো না? যুবকেরা করে না? করে না। কিন্তু তারা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, এটা প্রমাণ করে এই যুবকেরা ভালোর পক্ষে আছে, আলোর পক্ষে আছে। সুতরাং তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাদের পক্ষে থাকার তৌফিক দান করুন। আজকে প্রধান সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব। এছাড়া পরিচালনায় রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মহিরুদ্দিন সাহেব। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ তুহিন রেজা। প্রধান অতিথি হিসাবে আসবেন আমার ওস্তাদ, আমার আব্বার বন্ধুগণ, একই সাথে চলেছেন, একই পথে চলেছেন, জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক। একই স্টেজে অসংখ্য জায়গায় ওয়াজ করেছেন, কথা বলেছেন আমার শ্রদ্ধাভাজন ওস্তাদজি, তিনি আসবেন, যিনি বিশিষ্ট আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত যশোর ও সুপ্রিম কোর্ট ঢাকা। এছাড়া আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, কলিজার টুকরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম একজন কর্মী, মদিনাবাগ কারিমিয়া মাদ্রাসার সম্মানিত মুফতামিম জনাব মুফতি গোলাম রব্বানী যশোরী সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম। এছাড়া অতিথি হিসাবে থাকার কথা জনাব অ্যাডভোকেট তাজউদ্দিন আহমদ। ও দূর, আপনি তো রয়েছেন আমার পাশে। তো আলহামদুলিল্লাহ, এছাড়াও আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার ডানে বামে রয়েছেন। আমার সামনে উপবিষ্ট দিনদারি মাদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এবং মা বোনদের মধ্যে আমি আজকে গাড়িতে আসার পথে আমার সহকর্মীদের বলছিলাম যে মা বোনদের নিয়ে আজকে ওয়াজ করব। কেন? দুইজন মাকে দেখলাম কুজো মানুষ, কুজো হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতেছে, সাথে আর খেয়াল করেছেন না? তো এই যে মায়েরা এই শীতের রাত কষ্ট করে আসে, আমরা সামনে যাদেরকে পাই তাদের ব্যাপারে ওয়াজ করি, পুরুষদের ব্যাপারে, মা বোনদের ব্যাপারে ওয়াজ করা হয় না। মা বোনেরা পুরুষদের থেকে বেশি না কম? প্রায় জায়গায় গেলেই বলে, হুজুর মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, পুরুষ প্যান্ডেল এখনো ফাঁকা আছে, একটু বলে দেন। আমি কই যে অল্টারনেট করে দেন, এদেরও এনে দেন, ওদেরই এনে দেন। কারণ পুরুষরা যদি প্যান্ডেল ভরাইতে না পারে তো মা বোনরা ওখানে ভরাই ফেলেছে, ওদের সামনে দেন, আর এদের দেন প্রজেক্টরের সামনে। কারণ পুরুষরা এনে তো আসবে কি, ওদের তো গবেষণা করতে করতে দিন শেষ। আর বেলা শেষে চায় মোটর সাইকেলে গিয়ার দিয়ে বেড়ায়, লাইলাতুল ফেব্রুয়ারি গদখালি যাবে, আছে না নাই? আবার এসি বলবে, হুজুর একটা হাফেজা মেয়ে খুঁজে দেন তো। তুই হাফেজা, তুই যেটা গদখালি নিয়ে যে ডুপ্লিকেট বানালি, ওটা কিটা নেবে? কথা কয় না। আমি বলেছি ঘটক হইতে হবে এমন ছেলে, আগে দেখতে হবে যে ওই ছেলে কেমন। দেখি ও যদি গাঞ্জাখোর হয় তাহলে ডাইল করে একটা মেয়ে এনে দিয়ে দিতে হবে, যে বিড়ি টানে সারাদিন। কারণ তোরও বিড়ির গন্ধ, ওরও বিড়ির গন্ধ, দুটো মিলে ভালোই প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসেও প্লাস। ঠিক না বে? ঠিক। কিন্তু আমরা যখন প্লাস মাইনাস করে ফেলি তখন মাইনাস হয়ে যায়। প্লাসে মাইনাসে কি? প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, এর মধ্যে কোনো একটা প্লাস হইলে সমস্যা আছে। এই জন্যই মাইনাস মাইনাস রাখতে হবে, না হইলে প্লাস প্লাস রাখতে হবে। দুইজনই হুজুর, অসুবিধা নাই। দুইজনই গাঞ্জাখোর, অসুবিধা নাই। যে একটা গাঞ্জাখোর একটা, এর মধ্যে মাইনাস হয়, হয় হুজুর খারাপ হয়ে যায় যদি ছেলে খারাপ, ছেলে যদি হয় আল্লাহওয়ালা, আর বউ যদি হয় ডাইল মার্কা, মানে ওই যে ঘুরি বেড়াবে, এর সাথে ফোন করবে, ও আস্তে আস্তে হুজুরির নামাজ কালাম সব শেষ, ওই বউ ঠিক করতে যাই। ঠিক না বে? ঠিক। আবার বউ যদি আল্লাহওয়ালা হয়, হুজুর যদি গাঞ্জাখোর হয়, ও এক সময় আস্তে আস্তে সেও মাইনাস হয়ে যায়। এই জন্য প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাথায় রাখবেন। মাইনাসে মাইনাসেও প্লাস, প্লাসে প্লাসেও প্লাস। বোঝা গেছে তো? একদম অঙ্কের সূত্র দিয়ে দিলাম, যা জীবনে তিনি আজকে এইটাও বলে দিলাম, অ্যাডভোকেট মানুষ সহজে বুঝবে। তো এই তারপরে এই যে ছাড়াছাড়িগুলো তো আছেই কোর্টে, প্রায় বিভিন্ন রকম ঝামেলা, সব মিলায়ে মা বোনদের ব্যাপারে কথা বলতে চাইলাম। কিন্তু আমার ভাইজান মাদের নিয়ে যে ওয়াজ করে দিয়েছে, তাতে আর মা বোনদের ভালো বানানো লাগবে না। এখন আমার সামনে যারা, ওদেরকে ভালো বানাইলে বাকিটা ঠিক হয়ে যাবে। আল্লাহ ভালো হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। তো গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে অনেকেই আছেন, মা বোনেরা আছেন, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আজকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন, যেটার কোনো অভিযোগ করার ক্ষমতা আমাদের ছিল না। ছিল একটা কুকুর যদি বানিয়ে পাঠাতো, আমাদের কিচ্ছু করার ছিল না। তার গায়ে একটা কোপ মেরেছে, সেখানে ঘা হয়ে পোকা হয়ে গেছে, মনের কষ্টটা বলার মতো শোনার মতো কোনো মানুষ আছে?
বলার মতো কোনো জায়গা আছে না, তার সহযোগিতা করার মতো কেউ আছে? আল্লাহ চাইলে আমাদের এমন কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। তারপরেও দেখেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, অথচ একটা কুকুর কত আল্লাহর শুকরিয়া আদায় করে। আপনি যদি 3 দিন একটা কুত্তারে খাওয়ান, ও দেখবেন যে আপনার জন্য জীবন দিতে রাজি। ঠিক না বে ঠিক? আমার অ্যাডভোকেট তাজউদ্দিন ভাই, উনি কুত্তা পুষেছে বাড়ি। পুষার পরে আমি ওনার বাড়ি একদিন গেছি, যে এই দরজায় টক টক করে ঘা দিয়েছি, দেওয়ার পরে কুত্তা ছিল গেটে। আরে বাবা, শুরু করি দিয়েছে। আরে বাবা, মানে আজান দিয়ে এই বলে তো নাকি, কুত্তার ভাষায় এটা বলে যে তুই কি ডাক মানতে আছিস, তোর এত ভাব কিসির, খবরদার গেটের মধ্যে ঢুকবি না, আমি তোর ঢুকে দেবো, খবরদার খবরদার ঢুকে দেবো না। ভাই কুত্তার জন্য আলাদা কিছু খাওয়ায় না, যেগুলো খেয়ে অবশিষ্ট থাকে, কিছু হাড়, কিছু মাছের কাটা, এইগুলো কুত্তারে দেয়। তার জন্য ওই গেটে বসে ওইভাবে পাহারা দিচ্ছে। এর মধ্যে যদি ভাই টের পায়, এই সেতে গেটের সামনে এসে যদি দেখে যে আমি পরিচিত লোক কবির বিন সামাদ, ও দেখি গেট খুলিছে, খুলে কুত্তার খালি একবার বলছে, কুত্তা বুঝতে পেরেছে যে রং নাম্বারে ডায়াল করে ফেলেছি। ঠিক না বে ঠিক? কুত্তার বোঝা শেষ যে রং নাম্বারে ডায়াল হয়ে গেছে, আমি বড্ড ভুল করে ফেলেছি, আমার মালিকের পরিচিত মানুষকে আমি ধমক দিয়েছি, আমি তারা গালি দিলাম, আমি তারা যা মনে চেয়েছে বলেছি। কেন বললাম? নিজের মধ্যে অনুশোচনা শুরু হয়ে যায়, কোনো কথা তো বলেই না, লেজটা একেবারে কাঁচা দিয়ে দেয়, আর মালিকের সামনে খালি কাচু মাচু করে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বলে না, বলে না, আমার ভুলেই গেল, যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত দেখবেন ওই কুত্তা। আর যদি চোর হয়, যদি মালিক ওইটা দেখে একটা লাঠি নিয়ে আসে, ওই মালিক গেট থেকে বের হওয়ার আগে কুত্তা বেরোয় চলে যায়। ঠিক না বে ঠিক? খাওয়া পায় কি? হাড়, কাটা, উচ্ছিষ্ট, বাচ্চা পায়খানা করে রেখেছে ওইটুকু খায়। ঠিক তো? এই কুত্তা যদি এতটুকু খেয়ে মানুষের এত গোলামি করতে পারে, মালিকের যদি এত দেখে রাখতে পারে, যদি সে গেটে পাহারা দিতে পারে রাত জেগে জেগে, যে আল্লাহ আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, এত সুন্দর চেহারা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজনীতি করার তৌফিক দিলেন, আবার শেখ হাসিনারও বিদায় করে দিলেন। ঠিক না বেঠিক? পরিবেশটা শান্ত করে দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদের দিলেন। একটা বউ দিয়েছেন, শীতের রাতে কম্বল গরম করা থাকে, আপনি তো তাস খেলে যেয়ে ঢোকেন খালি। ঠিক না বেঠিক? বউ দিয়েছে কার কার? হাত উঁচু করেন। বিয়ে করেছেন কয়জন? এটা হাত উঁচু করেন। লজ্জার কিছু নেই তো, আর একটা করবেন, ধান্দা আছে। হাত উঁচু করেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অধিকাংশ বিবাহিত। হ্যাঁ অধিকাংশ বিবাহিত। চাষা শীতে আর হাত বের করতে, ও বিয়ে করে, অত শোনে কিনা, অসুবিধা নেই। এই যে স্ত্রী, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। বিয়ের জন্য কত মানুষ, কত মেয়ে দেখছে, পছন্দ হচ্ছে না, কত কবিরাজের কাছে যায়। দেখেন দিন আমার বিয়ে, হুজুরের কাছে যায়, হুজুর ফুটো দিয়ে কয় তোমার তো বিয়ে বন্ধ করতে গেছে। তা কি করতে হবে? তা 5,001 টাকা লাগবে। এই যে 5,001 টাকা দিয়ে দিলে। আবার বউ রাখার জন্য ওই বাজারে আপনার শিকড় 4-5টা তুলে নিয়ে গাছ, যে গাছ জীবনে কেউ কোনোদিন ও গাছ কাজেও লাগে না, ও শয়তানেরও লাগে না, মানুষেরও লাগে না, সেই গাছ কয়েকটা তুলেই নিয়ে বাজারে বাস্তার পরে নিয়েতে বসেছে। বসিতে এক একজনের হাত দেখে দেখি খাই, হুজুর বুঝতে পারিস আপনার তো ব্যাস। এই দেখে এ তো কমন, অনেকের অনেক, এগুলো কমন আছে না? কিছু রোগ আপনার যদি দেখে আমি বলি যে ভাবির সাথে তো আপনার মাঝে মাঝে গোলমাল বাঁধে, হাত দেখে তো গোলমাল বাঁধে না, কার কথা কয় না। এই জাতীয় কমন কিছু বলে কয় আপনার একটু সমস্যা আছে। হ্যাঁ তো এরপরে যে ব্যাস, যাই হোক সব মিলাই ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাদের দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কলিজার টুকরা সন্তান দিলেন, যেই সন্তানের জন্য কত মানুষ কত দরবারে যায়, কত শিরকিয়াতে লিপ্ত হয়, কত পীরের দরবারে গেল, কত মাজারে গেল। কেউ বলল এই গাছটায় যদি একটা ইট বাঁধতে পারো, যদি এই গাছটায় একটা ইট বেঁধে রেখে যাও, তাহলে তোমার স্ত্রীর পেটে গর্ভের মধ্যে সন্তান যাবে। আমরা ওই গাছে ইট বাঁধি, এমন আছে না নাই? শিরকিয়াতে লিপ্ত হয়, আল্লাহ বাঁধে, ওই গাছের সাথে ইট বাঁধে,
কত ডাক্তার, কত কবিরাজ, সব জায়গা দৌড়ানো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যদি না দিতে চান, কোনো ডাক্তার কবিরাজের সন্তান হবে না। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যদি চাই কাউকে ছেলে সন্তান দিই, আমি যদি চাই কাউকে মেয়ে সন্তান দিই, আবার আমি যদি চাই কাউকে ছেলেও দিই, মেয়েও দিই, আর আমি যদি চাই কাউকে কিছুই দিই না, এটা একমাত্র আমার হাতে। বলেন আল্লাহু আকবার। এটা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রী দিলেন, আমাদের সন্তান দিলেন, বাবা ডাক শোনার তৌফিক দান করলেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, মা ডাক শোনার তৌফিক দান করলেন। না চাইতেই আল্লাহ দিলেন। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি, যে আল্লাহ আমাদের এইভাবে সন্তান দিলেন, স্ত্রী দিলেন, আপনজন দিলেন, আমাদের সম্পদ দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। জিকির করা মানে স্মরণ করা, এরকম না যে আমরা আল্লাহ আল্লাহ বলবো, আল্লাহ আল্লাহ বলবেন কবির 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 কবির, এটা না। আমরা আল্লাহ আল্লাহ বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করবেন, আমাদের স্মরণে রাখবেন, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ বলেছে, আমার স্মরণ করো, আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হয়েও না। আর আমরা নিয়ামত খাই আর অকৃত। তাজউদ্দিন ভাই আমার আপেল নিয়ে গেছে বাড়ি, খাইয়ে বলি, ভাই আপনি যে আপেল নিয়ে আইছেন, মা আরে বাবা এত স্বাদের আপেল জীবনে খায়নি। ও আপেল কি উনার কারণে স্বাদ হয়েছে? 7 টাকার জন্য এই জায়গায় একটুখানি আলহামদুলিল্লাহ মেরি দিলি খুব অন্যায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলা যাবে না? যাবে না। আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন। কবির বিন সামাদ প্রায় উদাহরণ দিতে চেয়ে বলি, কথা বলতেছি বলেই আছেন, এখনো দাঁড়ানো বসা ভাইয়েরা আছেন, কথা বলতে পারছি তাই। শুধু জবানটা যদি না থাকতো, যদি বলে কয়জন থাকতেন? কয়জন থাকতেন? কত মিনিট থাকতেন? একটা বোবার সাথে কেউ কথা বলতে চায় না। কোনো বোবারে আপনি বোবার সাথে গল্প করেছেন কোনোদিন? একজন আছে বলেন যে হ্যাঁ আমি বুবার সাথে গল্প, কি গল্প? আজকেও নামাজ পড়ে আমাদের মসজিদের বুবা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের গ্রামে 2 জন বুবা আছে, তার মধ্যে একজন নিয়মিত 5 ওয়াক্ত নামাজি। তো ওই নামাজ শেষ হলেই ও কিছু না কিছু বলবে, আমি ওর ঠিক মতো বুঝিও না। তবে আজ সন্ধ্যেবেলা মনে হইলো বলছে যে আজকে কোনো টেন্ডার নেই নাকি, মানে এরকম কিছু মাগরিবি নামাজ পড়ার পরে। তো বলছে যে কি আজ কন্ট্রি নেই নাকি? তা আমি বললাম আছে, পরে যাবো। বলছে ঠিক আছে, মানে ওর মতো ও বুঝলো আর আমি আমার মতো বললাম। আমি বুঝে নিলাম যে ও বলছে যে ও বুঝতেছে, বলছে। তা আমি বলছি, বলছে ঠিক আছে। বিষয়টা বুঝতে পারিস? মানে ও মনের ভাবটা প্রকাশ করলো যে প্রতিদিন তো কুপান্তে বেড়াও, তা আজকে নেই নাকি? ভাইরা আমার, এই যে বোবারা, ওর সাথে উদ্যোগ করে কখনো গল্প করতে চাই না, বরং চেষ্টা করি ও যেন আমার, কারণ সব কথা বুঝি না। ওরে ভাই তুই বকিস না, দিন কি বলছিস বুঝছি আমি, হয়ে গেল, এই গল্প শেষ। বুঝি না তো যে আল্লাহ জবান দিয়েছেন, শুকরিয়া আদায় করবো না? বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, এরপরেও আছে, প্যারালাইজড হয়ে যদি এক সাইড পড়ে যেত, এখানে আসতে পারতাম? লাঠি ভরতে উঠতে পারতাম না। হঠাৎ প্যারালাইজড হয়েছে। কালকে যে বললো এই মনিরামপুরের দোকানের শাটার খুললি, তোর শাটার খুলি বলবো, সেনোরা 16 বছর পরে ক্ষমতা পাইছি। হঠাৎ ওই রাত্রি যদি এক পাশ পড়ে যায়, অমনি পরের দিন যাই যদি কয় ভাই অনেক কষ্ট হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে দোকানটা না খুললি তো বিভেদ, এক সাইডতে পড়ি, যে কাল তো ধমক দিলাম, আমার তো তেজ মারা সারা যে দোকান খুলগে। আমি তো অভিনেতা, অভিনয় করে দেখালাম। এইগুলোই বাস্তবতা। আজকে ধমক দিয়েছেন, আজকে এখানে বকবক করতেছি, কালকে যদি আল্লাহ না করুন এক সাইড ফেলে এক সাইড কাই, হ্যাঁ যদি মাহফিলে নিয়েও যায় যে হুজুর আপনি না আসলে মান সম্মান থাকবে না, আপনি গাড়িতে হলো শিয়ার বাধ্য, আমি শেষ। এর বাইরে কিছু আছে? যে আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না। একজন বিশেষ দলের লোক বলেছেন মাহফিলে জামাত ইসলামকে উপস্থাপন করা মুনাফিকি কাজ, এ ব্যাপারে আপনার মত কি? বাবা রে, যে বলেছে ওর আগে স্ট্যাটাসটা দেখছি, কথা বোঝেননি? বউ কেমন এইটা ঘটকে চেহারার পরে নির্ভর করে।
কথা কি বুঝতে পারিস? বউ কেমন সেটা কার উপরে নির্ভর করে? ঘটকের চেহারার পরে। ঘটক যদি গাঞ্জাখোর হয় তা ওর দিয়ে ভালো চেহারার মেয়ে পাওয়া সম্ভব? ঘটক যদি মুফতি মুহাদ্দিস হয় তাইলে দেখবেন সে আলেমা পাত্র আলেমা পাত্রী খুঁজে বেড়ায়। ঘটক যদি মানে খারাপ চেহারার হয় ওর কাছে তো মোটামুটি ওর থেকে একটু আপডেট হলেই কবে যে পরিমণির দেখে আইছি, কারণ ও বাড়ি যেটা দেখে ও তো বেকায়দা ওর দিক তাকালি উজু করতে আর একবার এরকম আছে না? তো এই জন্যই ঘটকের চেহারার পরে নির্ভর করে। তো যেই ব্যক্তি বলেছে যে জামাত ইসলামকে উপস্থাপন করা মুনাফিকি কাজ, আমি বলবো যে বলেছে তার স্ট্যাটাসটা কি? সে যদি মুফতি মুহাদ্দিস আলেম ওলামা বা এই অ্যাঙ্গেলের হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু সে যদি হাউন আঙ্কেল হয় তাহলে তার ব্যাপারে ওয়াজ করি কোনো লাভ নেই, কারণ ওদের আল্লাহ এইসব বলার জন্যই বানাইছে। কথা কয় না, মানে কিছু তো বলতে হবে তাই বলে। আমি বলি কি ভাই, আপনারা তো আমাদের শুভাকাঙ্ক্ষী, আপনারা দূরে সরে যাচ্ছেন কেন? এ যেন এমন এক ছেলের বিয়ে দিতে পাঠাই দিয়ে দেখি ওর মা কান্না করতেছে কেন? বলছে ছেলে আমার পর হয়ে গেল আজকেতে। তো পর হয়ে গেল তো ছেলে বিয়ে দেওয়া লাগবে না? কথা কয় না, ছেলে বিয়ে দেওয়া লাগবে কিনা? অনেক মা আছে ছেলে বিয়ে দিতে পাঠাই দিয়ে ওরে কান্না করে সারাদিন। মেয়ে বিয়ে দেবে বুঝলে ঘটকের পিছনে লেগে থাকলো যে একটু মেয়েরা বিয়ে বাপের কাছে লেগে থাকে, বড় হয়ে যাচ্ছে একটু পার করার ব্যবস্থা করো। মেয়েরও বুঝায় বিয়ে শাদী দিয়ে ও আল্লাহ ও বাবা রে, তুই সে 1 মাস ধরে চেষ্টা করছিস বিয়ে দেওয়ার জন্য, আজকে মারে কি? কথা কয় না, এ সত্য না মিথ্যা? বিয়ে দেওয়ার জন্য এতদিন ধরে তোর মাথায় ঘুম হচ্ছিল না, সুতি বসে মেয়ে বিয়ে করবে না মোটে, কারণ ও মকসদের সাথে লাইন মেরিতে হয়েছে। ওর বোঝায় সেইটা কাটায় তারপরে আমার অ্যাডভোকেট তাজউদ্দিন ভাইয়ের সাথে লাইন খুললো, ও মা জামাইয়ের হাতে তুই আমার কয়েকটা টুকরা দিয়ে দিলাম গো আল্লাহ। তো আমাদের অবস্থাটা এই হয়েছে, আমরা ছিলাম একসাথে ক্ষমতা চেয়ারে ছিলাম, সংসদে ছিলাম, তা আবার গেলি অসুবিধে কি? কথা কয় না? তো একসাথে যদি ক্ষমতায় যেতে পারি থাকতে পারি, এখনো আমরা আবার ক্ষমতায় একসাথে যাওয়ার স্বপ্ন দেখি, এ নিয়ে এত ঝামেলা হবে কে জন্য? এ জানো ওই সেই ছেলে বিয়ে দিয়ে আড়ালে কান্দা মতো, ঠিক না বে ঠিক? আল্লাহ হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। আলোচনায় আসি, কিছু সঙ্গীত শোনানো দরকার, যেহেতু আজকে কওমি আলিয়া ভেজাল দিয়ে মাহফিল হচ্ছে, সুতরাং আইনুদ্দিন আজাদ ভাইয়ের একটা সঙ্গীত আপনাদের একটু শোনাবো। রাহিমাহুল্লাহ, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আজকে পত্রিকার রিপোর্ট দেখলাম, প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। ওগো আমার ভাইরা, ধর্ষণ থেমে নাই, গণধর্ষণ থেমে নাই। কারণ হলো সরকার চেঞ্জ হবে, ইতিপূর্বে বঙ্গবন্ধু থেকে শুরু করে খালেদা জিয়া শেখ হাসিনা পর্যন্ত এই দেশে কেউ কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে? না পারে নাই। আমরা ৭১-এর বিষয়ে বলি, আমার লাখো লাখো বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, আমরা সেই শহীদদের জন্য কোটার ব্যবস্থা করলাম, বৈষম্য করে ফেললাম। তারপরে যারা ধর্ষণ হয়েছে তাদেরকেও স্মরণ করি না। আমরা ইতিহাসে লিখেছি 2 লক্ষ মা বোন ধর্ষণ হয়েছিল। এটা খারাপ কাজ না ভালো কাজ? এই খারাপ কাজটা স্বাধীনতার পর থেকে আজকে 2025 সাল পর্যন্ত এই ক্ষমতায় যারা এসেছে তারা এই ধর্ষণ বন্ধ করার জন্য কোনো আইন, কোনো প্রক্রিয়া কি গ্রহণ করেছে? কোনো প্রক্রিয়া গ্রহণ করে নাই, বরং ধর্ষণ করার রাস্তা করে দিয়েছে। সেটা হলো এই বাংলাদেশে 18 বছরের পূর্বে নাকি বিয়ে করা যাবে না, আইন আছে না নাই? কিন্তু 18 বছরের আগে 12 বছর 13 বছর
16 বছরের ছেলেরা মেয়েরা যখন গদখালিতে যায়, ফুল কিনে মাথায় পরায় দেয়, মোটরসাইকেলে নিয়ে গিয়ার মেরে বেড়ায়, তখন এটা নিয়ে আমাদের ওই তত্ত্বাবধায়করা কোনো কথা বলে? সুতরাং ধর্ষণ করার রাস্তা করে দিয়ে তারপরে কি করে তুমি ধর্ষণ বন্ধ করবা? ধর্ষণ তো বন্ধ হবে সেই দিন যেদিন বিয়েটাকে সহজ করে দিবা। যেদিন বিয়েটা সহজ করে দিবা মানে যখনই ঝোঁক লাগবে তখনই বিয়ে করবে। আরে অসুবিধা নেই, দরকার আছে না নাই? ঝোঁক লাগলে বিয়ে। যেই দেশ আমরা বলি এই স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই স্বাধীনতার স্থপতি আমরা যাকে দাবি করি, সেই লোকটাও বিয়ে করেছিলেন 10 বছর বয়সে। কয় বছর? আমি শেখ হাসিনা বলছি, একটা বই পড়েছি, এই আমি শেখ মুজিবের মেয়ে, একটা বই আছে, এই বইয়ে আমি আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা, নিজের লেখা বইয়ে পেয়েছি যে 10 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছেন। তাহলে 10 বছর বয়সে যদি আমাদের পিতা বিয়ে করতে পারে, বাচ্চারা বিয়ে করলে অসুবিধা কি? কথা কয় না, হ্যাঁ? আবার নিজের বিয়ের সময় ঠিকই দাদার ব্ল্যাকমেইল করি যে আব্বার বলিছে ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না, বলছে তোর এখনো দিলাম না, ছোট ভাই তুমি বলছে এই কথা তো মুখে নিয়ে আসো না। কথা কি বুঝা গেছে? মানে নিজেরটা বলতে পারছে না, তা বলছে ছোট ভাইয়ের আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না, তো বলছে এখনো তো তোরই দিলাম না, তো ছোট বলছে এই কথা তো মুখে রেখায় নিয়ে আসো না। তার মানে ওর বিয়ের দরকার। তো এইভাবে যুক্তি বুদ্ধি করিয়ে তো বিয়ে করা লাগে, অথচ বাপের বিয়ে কিন্তু ঠিকই দাদার সাথে লাইন ঘাট করি তাড়াতাড়ি করে ফেলেছে। বলে যে প্রতিষ্ঠিত, কিসের প্রতিষ্ঠিত? বিয়ে করার পরে প্রতিষ্ঠিত হবে। কথা কয় না। গরুর কান্দে জল তুলে দিয়ে দেখেন টানতে পারে কিনা। গরু যে ষাঁড় গরু, এড়ে গরু আমাদের আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? এ কি ধরি পরে জল টানা শুরু করে? ওরে নাংলা বানানোর জন্য কয়দিন মাঠে নিয়ে গেছেন যে জল দিয়ে দিয়ে যে ভুই ষষ্ঠী হবে না সেটা চষি বেড়াইছেন। গাড়ি আপনার কোনটু যাওয়া লাগবে না তাও টানাইছেন ওই গরুটারে মানুষ বানানোর জন্য। তা আপনার এই ছেলে ওরে বিয়ে দেন, ও তো এমনি নাঙল টানবে। ও তা না করে কয় যে আগে প্রতিষ্ঠিত হোক, তারপরে ও প্রতিষ্ঠিত হচ্ছে তো গাঞ্জাখোর হয়ে বসে রয়েছে। এইসব কথাগুলো, এই যুবকদের কষ্টগুলো আমরা বুঝি রে ভাই। এই শীত পার হতে দেওয়া যাবে না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর বিয়ে কোন বাপ দিচ্ছে না আমার সাথে বলবা। সেদিন একজন চিরকুট দিয়েছে, পাপ নাই হুজুর আমি এইটি পড়ি কিন্তু আমার আব্বা আমার বিয়ে দিতে চাই না, আব্বা এখানে আছে ওয়াজ করি দেন। আমি বললাম তোর আব্বা ডেকে নিয়ে স্টেজে আয়। আমি তোর আব্বা বিয়ে দেবে কি দেবে না, পরে পাশে ছিল একজন বলছে বিয়ের করার যদি অবিবাহিত হয় তাইলে 100 বেত্রাঘাত একটু কম আছে, যদি কেউ ধর্ষণ করে তাইলে তার শাস্তি কি? ডুডু ডুডু মালয়েশিয়া আডাওয়ারা, হ্যাঁ ডুডু মালয়েশিয়া সায়াতাওলা আলহামদুলিল্লাহ অনেকেই আছে মালয়েশিয়ায়, এই মনিরামপুরের লোক আছে এবং মনিরামপুরের বড় বড় ব্যবসায়ী রয়েছে, এমনকি সেকেন্ড হোম নিয়ে আছে মনিরামপুরের সন্তান আমাদের খায়রুল ভাই, পরিবার নিয়ে তো আছে হ্যাঁ অনেকেই আছে আলহামদুলিল্লাহ। তো এই যে এই কথা কেন বলতে গেলাম, তো কে জন্য বলতে গেলাম, কি একটা কথা বলতে চেয়ে বলিলাম, হ্যাঁ দেওয়ার ভাবি ও মালয়েশিয়ায় থাকে। এই যে দেখেন আমি ভুলে গেছি, ও ভাবির সাথে লাইন করে ফেলিছে, 3টের সময় গেছে, আমার ভাইরা খোঁজ রেখে রেখে একদিন যেই আটকাইছে, পিছনে একটা বেড়ার ভাঙাচোরা জায়গা ছিল, বেরোইছে জায়নামাজের পাটিতে বসা, জায়নামাজের পাটিতে সিজদায় পড়ে রয়েছে, ঘরের ঢুকেতে উঠেছে, এই ওট সিজদাতে বলছে আমি এখন আসমানে 7 আসমানে চলে গেছি ফিরে সিজদা দিয়ে আমার টেনে তুলছে, মানে কি আমি তাহাজ্জুদে বলছে, তুই তাহাজ্জুদ এটা তো জানি, তুই তো আল্লাহওয়ালা এটাও মানি, তুই তো পরহেজগার, কিন্তু তো স্যান্ডেল ভাবির খাটের তলে কেন? কথা বলেননি তো, স্যান্ডেল জোড়া ভাবির খাটের তলে কে? মানে তাড়াতাড়ি বেরোতে যাই তো স্যান্ডেল নিতে পারিনি। যারা এই দেশে ধর্ষণ বন্ধ করার কথা তারা ধর্ষণ বন্ধ করে না, জেনা বন্ধ করার কথা করে না, অথচ ব্যবসা করে। 1971 আমার মা বোনদের ধর্ষণ করা হলো, জেনা করা হলো, মা বোনদের ক্ষতি করা হলো, তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হলো, অথচ কার্যকারী পদক্ষেপ নেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কার্যকারী পদক্ষেপ নেওয়ার জন্য কোরআন দিয়েছেন। কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় আর এই মনিরামপুরে যদি একটা শাস্তি কার্যকর হয়, গোটা বাংলাদেশের মানুষ এই ক্যামেরার মাধ্যমে দেখবে, ভিডিওয় দেখবে, ইউটিউবে দেখবে, ওয়েব নিউজগুলো নিউজ
চ্যানেলগুলোতে দেখবে বাংলাদেশ বেতার, বিটিভি, এখন তো আর লেবু চাষ করে না, ওরাও এইটা দেখাবে। আজকে দেখলাম সময় টিভি, মিজানুর রহমান আজহারি ভাইয়ের আলোচনা পর্যন্ত লাইভ দিচ্ছে সময় টিভিতে। যদি দেখে থাকেন আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে এখন সময় টিভিও অসময়ের কাজ করা শুরু করেছে, ঠিক না বেঠে? ও আমার ভাইরা, এইভাবে যখন দেখাবে, দেখানোর পরে গোটা বাংলাদেশে আর জেনার বিরুদ্ধে কি কোনো ধর্ষণের বিরুদ্ধে আর ওয়াজ করার দরকার হবে না? হবে না। এই জন্য আইনুদ্দিন আল আজাদ ভাই বললেন, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহরম, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? সাংবাদিকরা সব কথা কি তুলে ধরে? না, তুলে ধরে না, সব কথা প্রচার করে না। হলুদ সাংবাদিকতা আছে না নাই? হলুদ সাংবাদিকরা এই বাংলাদেশের ব্যাপারেও ভুলভাল নিউজ দাদাদের দেশে প্রচার করেছে। ভুলভাল নিউজ প্রচার করার কারণে ওই দাদার দেশে হিন্দুদেরকে খেপিয়ে তুলেছিল। তারা বর্ডারে এসে ঝামেলা করছিল যে যাব যাব বাংলাদেশে যাব, চলো চলো ঢাকা চলো, বলেছে না বলে নাই? ওই দেশের মিডিয়ায় দেখানো হয়েছে হিন্দুদেরকে নাকি তার মাথা কাটা হচ্ছে। এই মাথা না, অন্য মাথা। আসলে কি কাটা হচ্ছে? না, কাটা হচ্ছে না। প্রচার করতে থাকলো। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন তাদের মুখ উন্মোচন করে দিয়েছেন। এখন সেই দাদার দেশ, তারা আমাদের বিজিবির কাছে নিজেরাই এখন মাথা নত করে। বলেন ঠিক না বেঠি? এখন চোখে চোখ রেখে কথা হয়, ঠিক না বেঠে? এখন চোখে চোখ রেখে কথা হয়। এখন আর অত তোষামত করা হয় না, করা হবেও না। চাপাই নবাবগঞ্জে যখন বেড়া তুলতে গেল, ওখানে উল্টো পাল্টা কাজ যখন করতে গেল, আমার চাপাই নবাবগঞ্জের জনগণ বড় বড় ছুরি নিয়ে এসে দাঁড়াইলো। আইসেও দেখা হবে, মুরব্বীরা পর্যন্ত ছুটে জাতি লেগলো। বিজিবি থামাইছে, চোখে পড়েছে না পড়ে নাই? ছুটে চলে যায় বর্ডার, খাই বাইরে ভালো আজকে সব। আমরা বললাম তোমরা যারা প্রচার করেছ, তোমাদের মাথা না কাটলে, এই দেশে হিন্দুরা মাথা না কাটলে বাস করতে দেওয়া হচ্ছে না। আমাদের দেশে এমন কিছু ঘটে নাই, তবে এটা সত্য। তোমরা যারা বলছো চলো চলো ঢাকা চলো, আইসো, আমরাও তার কাটার বেড়ার কাছে ছুরি নিয়ে বসে থাকলাম, আসপা কাটবো তারপর ঢুকাবো। ঠিক আছে তো? এত সোজা না। জিজ্ঞেস করবো, দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন? হ্যাঁ, মনে থাকবে? কারণ এই দেশ রক্ত দিয়ে এনেছি, জীবন দিয়ে এনেছি। এই দেশে দাদাদের প্রভুত্ব মেনে নেব না। প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকতে হবে, সম্পর্ক হবে সমানে সমান। তোমরা ট্রানজিট চাইলে আমাদেরও ট্রানজিট দিতে হবে। তোমরা ট্রেন চালাবো আমাদের বুকের উপর দিয়ে, আমাদের ট্রেনও তোমাদের বুকের উপর দিয়ে চালাতে দিতে হবে। তোমরা এত সোজা, এত সস্তা মনে করো না। এই দেশ রক্ত দিয়ে এনেছি, রক্ত দিয়ে দেশের মানচিত্র রক্ষা করব আমরা। এই দেশে ইতিপূর্বে যেটা ঘটেছে, ওই দেশের প্রেসক্রিপশন আর এই দেশের ডাক্তার, এটা আর চলবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন দেখেন, এই মানুষটা প্রতিবন্ধী, তার মধ্যেও জিহাদি চেতনা আছে না নাই? এই মানুষগুলোকে মূল্যায়ন করবেন। এই মানুষগুলো দেখেন, ভালো করে কথা বলতে না পারলেও কারো মনে হয়নি স্লোগান দেওয়ার, ওর মধ্যে একটা স্প্রিয়া তৈরি হয়ে গেছে। এই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে কবুল করে নিন, সুস্থ করে দিন, বলেন আমিন। তো এই জন্য আমাদের এই দেশে, আমরা এই দেশের মানচিত্র এনেছি রক্ত দিয়ে, এই দেশের মানচিত্র রক্ত দিয়ে রক্ষা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর দাদাদের প্রেসক্রিপশনে এই দেশ চলবে না। দাদাদের প্রোডাক্ট দাদাদের দেশে চলে গেছে। এই দেশে যারা আছে তারা দেশপ্রেমিক। দেশপ্রেমিকরা দেশ ছাড়ে না, তারা রক্ত দিয়ে প্রমাণ করে, ফাঁসির কাস্টে ঝুলে প্রমাণ করে, তারা জীবন দিয়ে প্রমাণ করে, জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, শহীদ হতে রাজি। কিন্তু আমরা বাংলাদেশের মানচিত্রের 1 ইঞ্চি মাটি ছেড়ে দিতে রাজি নয়। সেই তাওহীদি জনতা আছে না নাই? আছে না নাই? কিন্তু
আমার দেশে এখনো ষড়যন্ত্র থেমে নাই। আমার অপর ভাইদেরকে বলেছে ক্ষমতায় আসলে দেশ স্বাভাবিক হয়ে যাবে, ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। ব্যাস শুরু করে দিলেন আমাদের সাথে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব করে লাভ নাই, কারণ তারা জানে কারা দেশ প্রেমিক আর কাদেরকে টাকা দিয়ে কিনা যায়। ঠিক না ঠিক? টাকা দিয়ে মুসলমানদের ইমান কিনা যায় না, আলেম ওলামার রক্ত কেনা যায় না, আলেম ওলামার ইমান বিক্রি করে না। এই দেশ থেকে আমার আলেম ওলামা সিদ্ধান্ত নিয়েছিল হিন্দুদের মন্দির পাহারা দেবে। দুর্গা পূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই, বলেন ঠিক কিনা? সুতরাং আলেম ওলামারা এই দেশ রক্ষা করার জন্য সবচেয়ে উত্তম দেশপ্রেমিক হিসাবে মনে করি এই আলেমদের হাতে ক্ষমতার রাস্তা ছেড়ে দিয়ে দেখেন, দেশ ভালো থাকবে, জাতি ভালো থাকবে, মানুষ ভালো থাকবে। আর যারা ওই যে মিজানুর রহমান আজহারি ভাই বলেছিল যে একদল খেয়ে গেছে আর একদল খাইতে চাই, অমনি মাথা গরম হয়ে গেল। আমি বললাম, বলতেছে ওরা যার শোনা যাবে না। আমি বললাম আপনি বোঝেনই নাই কার কথা বলেছে, কোন দলের নাম ধরেছে? কয় না। আমি বললাম আসলে বোঝাতে চেয়েছে একদল খেয়ে গেছে মানে আওয়ামী লীগ খেয়ে গেছে, আর একদল খাওয়ার জন্য বসে আছে মানে জামাত ইসলাম খাওয়ার জন্য বসে আছে। বলছে আমারে পাগল বুঝাও কেন? এই জামাত ইসলামরা খায়। আমি বললাম আপনারা খান, আমরাও তো না। আমাদের নেতা বলেছে যে এইগুলো করা যাবে না। যদি করা না যায়, আপনি যদি করেন তাহলে আপনি তো নেতার কথাই মানেন না। কথা কয় না, আপনি তো নেতার কথাই মানেন না। কোন দলের নাম ধরা হয় নাই, শুধুমাত্র বলা হয়েছে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই খাওয়া দলটা হলো বাংলাদেশ সাদাবাজ পার্টি। ওটা বিএনপি না, আওয়ামী লীগ না, জামাত না, জাসদ না, বাসদ না, হেফাজত না। ওরা ওই করে খেয়ে বেড়ায়, ওরা সব সময় সুবিধা নিতে চায়, বলেন ঠিক কিনা? সুতরাং এদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাই প্রতিবাদী হইতে হবে, তা না হইলে এই দেশ ভালো থাকবে কি হবে? লেখালেখি কলমবাজির ওই মহরব, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি, জিকির আছে না নাই? এখন আবার নতুন জিকির উঠছে, আছে না নাই? এমন জিকির শয়তান ওই জিকির দেখি কয় আমি এ দেশ থেকে চলে গেলাম, তোরা থাক। ঠিক না বে ঠিক? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? সাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি, সাক্রিফাই করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এমন নেতা আছে না নাই? কি বললো? খেলা হবে, পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। বলেছে না বলে নাই? গেছে ফখরুলের বাসায়? গেছে? তাহলে পালাবো না বলে পালাই গেল, কথার সাথে কাজের মিল থাকলো? কি হবে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে। দিয়ে দাও অভিনয়ে দিব জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে
যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? এই সমাজ আওয়ামী লীগেরাও চাই, বিএনপিরাও চাই, এই সমাজ জামাতও চাই, জাসদ চাই, বাসদ চাই। কোন দল চাই নাই যে এই দেশে বৈষম্য থাকবে, কোন দল চাই নাই এই দেশে শোষণ হবে। পাকিস্তানিরা শোষণ করত, তারা আমাদের উপরে জুলুম করত, আমাদেরকে মারত ধরতো বলেই 1971-এ আমরা স্বাধীনতা যুদ্ধ করলাম, আর স্বাধীনতা যুদ্ধ করে একটা শোষণ মুক্ত সমাজ গড়তে চাইলাম। 1971 থেকে 75 যে ক্ষমতায় আসলো সে শোষণ মুক্ত করলো না। তারপরে এরশাদ আসলো, জিয়াউর রহমান আসলো, না শোষণ মুক্ত হলো না। এরপরে এরশাদ আসলো, না শোষণ মুক্ত হলো না। খালেদা জিয়া আসলো, না শোষণ মুক্ত হলো না। আবার শেখ হাসিনা আসলো, তাও হলো না। তারপরে আবার খালেদা জিয়া জামাত ইসলাম সহ আসলো, তাও হলো না। এরপরে আবার শেখ হাসিনা আসলো, 16টা বছর, 15.5-16 বছর ক্ষমতা ধরে থাকলো, তাও শোষণ মুক্ত হলো না। এখনো কি শোষণ মুক্ত হয়েছে নাকি? শোষণ মুক্ত ততদিন হবে না। আপনি নোকিয়ার চার্জার নিয়ে আইফোনের মধ্যে ঢুকালে কি চার্জ হবে? চার্জ হবে? নোকিয়ার চার্জার যেমন আইফোনে ঢুকাইলে চার্জ হবে না, আইফোনের চার্জার যেমন নোকিয়ায় ঢুকাইলে চার্জ হবে না, তেমনি ভাবে আল্লাহর সৃষ্টি করা দুনিয়ায় আল্লাহর আইনের বাইরে যদি মানব রচিত কোনো আইন দিয়ে দেশ চালাতে চান, তাইলে সেই দেশে শান্তি হবে। শান্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে পথ বলে দিয়েছেন, যে রাস্তা বলে দিয়েছেন, সেই রাস্তার বাইরে যারাই চলবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। সেই রাস্তার বাইরে যখনই চলবে তখনই ক্ষতিগ্রস্ত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দিয়েছেন সেই রাস্তায় যদি চলে তবে আল্লাহর রহমত এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশের উপরে রহম করবেন, সেই দেশের মানুষের উপরে রহম করবেন, সেই দেশে বরকত হবে, ফসলে ফসলে ভরে যাবে। মরুর প্রান্তরে যে মাঝে মাঝে চিন্তা করি, আমার দেশের মানুষ আসে সৌদি আরবে কাজ করার জন্য, অথচ এই মরুভূমিতে না আছে গাছ, না আছে সবজি ক্ষেত, না আছে বাগুনের ক্ষেত, না আছে পাট, না আছে সোনালী আঁশ, না কিছু নাই, শুধু কিছু খাজুর গাছ। এই খাজুর গাছ তাও সব জায়গায় নাই, সেগুলো বাঁচায় রাখার জন্য আবার পানির ব্যবস্থা করতে হয়। তাও তো সৌদি আরবে সব জায়গায় পাতাল থেকে পানি ওঠে না। যেই দেশ এত মরুভূমি, এত পাহাড়, এত পাথর, সেই দেশে আল্লাহ এত বরকত দিলেন যে বিশ্বের অন্য অন্য দেশ থেকে সেই দেশে কামলা খাটতে যাওয়া লাগে। ঠিক না বেঠে? কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আইন কানুন মেনে চলার কারণে বিশ্বকাপের আয়োজন করলো কাতার। দেখেছেন না দেখেন নাই? কাতারে বিশ্বকাপের আয়োজন করে সেখানে কোরআন, আল্লাহ রাসূলের হাদিস সুন্দরভাবে প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য উন্মুক্ত করে দিলেন। কোরআন দিলেন ফ্রিতে। ওই জায়গায় ফুটবল খেলা দেখতে এসে অসংখ্য অমুসলিম ইসলাম কবুল করেছে না করে নাই? কোরআন তেলাওয়াত দিয়ে বিশ্বকাপের খেলা উদ্বোধন করেছিল। ওগো আমার ভাইরা, কাতারে যেও দেখলাম সে দেশটাও মরুভূমি, মরুর প্রান্তর, সেখানে গাছ বাঁচানোর জন্য সরকার কত লাখ লাখ টাকা ব্যয় করে। সেই জায়গায় আমাদের দেশের মানুষ যায়। কাতারে এত বরকত কি করে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিয়েছেন। এমনি ভাবে কুয়েতে গেলাম, সেখানেও একই অবস্থা। বাহরাইনে দেখলাম, তাও একই অবস্থা। এইসব দেশগুলোতে আমাদের দেশের লোক আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। আল্লাহ বরকত তখনই দেবেন, দেখবেন একজন মসজিদের ইমাম 5,000 টাকা 10,000 টাকা বেতন পায়, সেই বেতনে তার সংসার চলে যায়। অথচ ঘুষ খেয়ে, সুদ খেয়ে কত লাখ লাখ টাকা ইনকাম করে, সেই টাকায় বরকত হয় না। আজকে মাগরিবের নামাজ পড়ার পরে আমাদের একজন ভাই আমাকে নামাজ শেষে বলল, ভাই আগে আমি মাছ চুরি করতাম, বিল থেকে মাছ চুরি করে বিক্রি করতাম,
এইগুলো বিভিন্নভাবে টাকা জমা করার পরে আমি দেখলাম আমার গোয়ালের গরু মারা গেল। আমি এক সিজনে মাছ বিক্রি করলাম, 1 লাখ টাকাও হয় নাই, 2 লাখ টাকার গরু গোয়াল থেকে মারা গেল আজকে মাগরিবের কথা। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, তিনি যদি এই ওয়াজ শোনেন তাইলে বুঝবে যে তার ওয়াজটা আমি করেছি। আজকে মাগরিবের নামাজের পরে আমাকে বলতেছে, আগে যখন মাছ চুরি করতাম তখন বরকত ছিল না, কোনো না কোনো ক্ষতির মধ্যে পড়ে যেতাম। আমি যখন ইসলামী আন্দোলনের পথে আসলাম, যখন কোরআনের পথে আসলাম, নামাজি হইলাম, রোজাদার হইলাম, এখন আল্লাহর পথে চলি, আল্লাহ এতটাই বরকত দিয়েছেন। 2টা ছেলে মালয়েশিয়ায় পাঠাইছি, ওরা টাকা পাঠায় আর আমি এখন জমি কিনি। আল্লাহ বরকত দিয়েছেন। আজকের কথা যদি বলেন যে কে তার দেখবো, আমি তারও দেখা দিতে পারবো আমার গ্রামে, আপনি যাবেন। আজকে মাগরিবের নামাজের কথা, এভাবে অসংখ্য ঘটনা আছে। বরকত দেন কে? আল্লাহ বরকত ঢেলে দেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের স্মরণ করব। আর আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ো না। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। আলোচনা যেটা করছিলাম, আল্লাহর জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি কিছু নিয়ম কানুনও বলে দিয়েছেন। সেই নিয়মের বাইরে চললে শান্তি আসবে না। সেই নিয়মে যদি চলতে হয়, এই আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর কোরআন কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন যদি কায়েম হয়ে যায়, চোর চুরি করলে হাত কেটে দেওয়া। আমি কবির বিন সামাদেশে যদি কাটা হাত দিয়ে ওয়াজ করতাম, ভাইয়েরা চুরি করা যাবে না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের এই অবস্থা কেন? আমি বলতাম আকমাড়াই করতে যে হাতটা চলে গিয়েছিল মেশিনের মধ্যে, আর ডাক্তার কেটে দিয়েছিল 17,250 বেড থেকে। আপনারা বলবেন হুজুর যাই বলেন তাই বলেন, আপনি কিন্তু এককালে চোর ছিলেন, এত লুকানোর কোনো দরকার নাই। ঠিক না বেঠে? এক হাত কাটলে সব ভালো হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, যদি কেউ চিন্তাই করে তাইলে এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও। আল্লাহর কোরআনের এই আইন যদি কায়েম হয়ে যায়, ওয়াজ করে বলা লাগবে না। সংসদ থেকে এই আইন যখন কায়েম হয়ে যাবে, ছিনতাইকারীদের যখন হাত পা কাটা হবে, তখন এই বাংলাদেশে আর গরু পাহারা দেওয়ার জন্য গোয়াল ঘরে, ওই গোয়াল ঘরে তালা লাগানো লাগবে না, লাইট জ্বালানো লাগবে না, সিসি ক্যামেরা লাগানো লাগবে না। রাস্তায় রাস্তায় বাঁশ ফেলে দিয়ে পাহারা দেওয়ার দরকার কি হবে? না, দরকার হবে না। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দরকার আছে না নাই? আর আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করে কারা? আমি পবিত্র কোরআনের সূরা 2 নম্বর সূরা আল বাকারার 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলছেন, মানুষের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা বলে আমরা আল্লাহতে ঈমান এনেছি, আমরা পরকালে বিশ্বাস পোষণ করি, কিন্তু আমার আল্লাহ বলছে ওগো নবী শুনে নাও, ওরা আল্লাহকে বিশ্বাস করে না, ওরা পরকালে ঈমান আনে নাই। আসলে ওরা ঈমানই আনে নাই, আসলে ওরা ঈমানই আনে নাই। কথাটা কার? আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য? কার কথা সত্য? আল্লাহ বলছে ওরা ঈমান আনে নাই। এই সংখ্যা এখনো সমাজে আছে না নাই? এখনো সমাজে আছে। ওগো আমার ভাইরা, ওই যারা আছে তারা বলে আল্লাহর পরে আমাদের ঈমান আছে, রাসূলের পরে ঈমান আছে, অথচ যখন বলা হয় আল্লাহর কোরআন কায়েম করা হবে, তখন বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই বলার লোক আছে না নাই? বলে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আমরা বলি মানলাম, তোমার কথা মেনে নিলাম, তবে কথা হলো কোরআন থেকে এটা বোঝাই দিতে হবে। কি থেকে? আপনাদের কষ্ট হচ্ছে? 2-1জনের মনে হয় পিসাব টিসাব লাগতেছে, নাকি শয়তানে চুলকাচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ কি? সে তোমাদের প্রকাশ্য দুশমন। এখানে বসে থাকলে খুশি হন কে আর বেজার হন কে? বসে থাকা থেকে যারা উঠে যাচ্ছেন তারা শয়তানকে বেজার করতেছেন, তার মানে আপনারা শয়তানের পক্ষের লোক। ঠিক না বে ঠিক? কারণ আপনি জান্নাতের বাগান থেকে যদি উঠে যান 2-1জন, খুব বেশি না 2-1জন, আমার কথা হলো এই 2-1জন উঠবেন কেন? এই মাহফিল তো প্রতিদিন হয় না, হয় 2-1টা কথা আপনাদের যে শোনাতে পারছি, আপনারা শুনছেন, এটা আপনাদের কাজে লাগবে। সুমন প্রতিবন্ধী সাহায্যের জন্য আবেদন করেছে,
ও যে তাকবীর দিছিল একটু প্রতিবন্ধী সাহায্যের জন্য আবেদন করেছে, আপনারা চেষ্টা করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে ফিরছেন, সমন্বয়করা পালাচ্ছে, এমন খবর আমরা শুনছি। এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া কি? আমার বাস খাতি হবে। ঠিক না বে ঠিক? যদি সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসে আর ক্ষমতার মসনদে বসে, তো আগে যেগুলো অন্তত একটু সাইড সাইড দিয়ে রাখিছিল, এবার সেগুলোর কোনো ছাড় হবে না, সব ধরা হবে। ঠিক না বে ঠিক? সব ধরা হবে না? হবে না। তবে এত হতাশ হওয়ার কিছু নাই। জুলুম যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন জালিমের পতন হয়ে যায়। ফেরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, আবু জাহেলের পতন হয়েছে, আবু লাহাবের পতন হয়েছে, কারুনের পতন হয়েছে, আব্রাহার পতন হয়েছে। তাদের রাস্তা ধরে যাদের পতন হয়েছে ওদের আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এই যে ফিরে আসার যে অপপ্রচার প্রোপাগান্ডা চালাচ্ছে, তারা মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেখতে চায় যে তাদের কর্মীরা ঠিক আছে কিনা। তো কর্মী কিছু এখনো তো ঠিক আছে বলে, আগেই তো ভালো ছিলাম। তাদেরকে বলতে চাই, তোদের সংসদ ধরে সব পালিয়ে গেল, এরপরেও এই দলের পক্ষে যারা কথা বলিস, তোদের লজ্জা আর কোনোভাবে দেওয়া সম্ভব না। ঠিক না? ঠিক। আমাদের মাহমুদুল হাসান জিহাদি ভাই বলতো, ওয়াজ করি বাড়ি যাচ্ছে, দেখে যে এই মোড়ের মাথায় একজন পায়খানা করতেছে। তো তখন তো মোটর সাইকেলে ওয়াজ করে বেড়াতে, মনে আছে? মাহমুদুল হাসান জিহাদির নাম শুনেছেন আপনারা? মারা গেছে রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান। আমার আব্বার সাথে বক্তা। তো উনি বলতেছে, একটু লজ্জা দেওয়ার জন্য কি করলাম, মোটর সাইকেলের হ্যান্ডেলটা ঘোরায় ধরেছি, ধরি যাতে ও একটু লজ্জা পায় যে আজ জীবনে যেন রাস্তার পাশে এই কাজ না করে। ও করিস কি লুঙ্গি থুইলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে, যে নিষেধতে যা হয় হোক, উপরে যেন কেউ না থাকে। কথা কি বোঝা গেছে? নিষেধতে যা হয় হোক, উপরে যেন কেউ না দেখে। তো এদের লজ্জা শরম ওই লাইট মেরেও হবে না। কথা কয় না? গোটা সংসদ ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে যে দেশে যদি আইনের শাসন ফিরে আসে তাহলে উনিও দেশে ফিরে আসবে। ইতিপূর্বে আইনের শাসন ছিল। আইনের শাসন যদি থাকে তাহলে ইলিয়াসকে ফিরিয়ে দাও। গুমকৃত নেতা, অসংখ্য শহীদ, অসংখ্য ছাত্র, এই ছাত্র জনতার বুকে গুলি চালানো হলো। আবু সাইদের বুকের রক্ত শুধু না, জীবনটা নিয়ে নিল। শান্ত মুগ্ধের রক্ত গেল, জীবন গেল। কোন অপরাধ? অপরাধটা কি? আল্লামা সাইদি 13টা বছর কারাগারে। অপরাধটা কি? কোরআনের পাখীদেরকে, জামাতের নেতৃবৃন্দদেরকে তাদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো। অপরাধটা কি? যার নামে মামলা, মুখে আছে দাড়ি, যার মামলা আছে নামে তার। বলেন ঠিক কিনা? আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, কার নামে? মামুনুল হক। অপরাধ কি ছিল? আমির হামজা, অপরাধ কি ছিল? রফিকুল ইসলাম মাদানি, মানুষটাই ছোট, ওর যদি একটা বোমা ধরা হয়, ও তো ওই ধরি কাঁপতে কাঁপতে মারি যাবে। ঠিক না? ঠিক। এই মানুষটার অপরাধ কি? এইটুক মানুষেরও তো ধরি নিয়ে তো রিমান্ডে দিতে হইল। একটুখানি মানুষ। কথা কয় না? ওই সময় আইনের শাসন ছিল, এখন আইনের শাসন খোঁজো। কিসের আইনের শাসন? আগে ছিল স্বৈরাচারের শাসন। স্বৈরাচারের বাংলাদেশে বলে ডক্টর ইউনূস পালাই গেছে, আজকে বাড়ি এসেছে, আজ দেশে এসেছে। ডক্টর ইউনূস পালাবে কেন? ডক্টর ইউনূস পালাবে, আমরা কি মরে গেছি? আমরা আর এক ইউনূস বসাবো। কথা কয় না? কিন্তু তোমাদের বসানো হবে না, আর এক ইউনূস বসাবো। ভয় পাওয়ার কিছু নেই। গতকালকে সমন্বয়ক, আমার আইফোনে ছবি ভিডিও করা আছে, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গতকাল এসেছিল। একই প্রোগ্রামে ছিলাম। আমাকে দেখার পরে আমি ওনাকে সালাম কালাম দেওয়ার পরে উনি বলতেছে, আপনার মনে আছে যে আজ থেকে 2 বছর আগে অমুক জায়গায় অমুক গাছের নিচে দেখা হয়েছিল, অমুক মসজিদের সামনে। আমি বললাম, তখন তো আমিও ছিলাম সাধারণ, আপনিও ছিলেন সাধারণ, এখন তো আপনি হয়ে গেছেন অসাধারণ ব্যক্তিত্ব, আর আমি সেই সাধারণের জায়গায় পড়ে আছি। বুকের মধ্যে জড়াই ধরলেন। কি বলেন কবির ভাই, আপনারা কোথায় আর আমরা কোথায়? একজন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন। এই তো হতে হবে উদারতা। এটা হতে হবে কি? উদারতা। একজন শাসককে জনগণের প্রতি সহৃদয়বান হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফাতে গেলেন, কুফায় যাওয়ার পরে
কুফারা বলল যদি ওমর নিজে আসে তাইলে আমরা তার প্রস্তাব মেনে নেব। মানে ওরা ট্যাক্স দেবে না, কি দেবে না, ট্যাক্স দেবে না, ভ্যাট দেবে না, সরকারকে খাজনা দেবে না। বললো ওমর যদি সরাসরি আসে তাইলে দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললো যাব, কোনো অসুবিধা নেই। অনেক পথ, একটা ভৃত উট একজন টানতে হয় আর একজন বসতে হয়, ভৃত গোলাম তাকে সাথে নিয়ে রওনা করলেন। একবার ওমর 3 মাইল যায় নামে ওরে উঠাই, আবার 3 মাইল যায় নামে ওরে উঠাই। এই পালা করতে করতে যখন কুফায় পৌঁছাইছে তখন পালা পড়ে গেছে কুফার রাজপ্রাসাদের কাছে বা তাদের যেখানে সভাসদ বা মিটিং, সেখানে পৌঁছানোর সময় পালাটা ছিল ওই এটা বসে থাকবে, কিরা ভৃত বসে থাকবে উঠের পরে, আর ওমর টাইনতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু টেনে যখন মাহফিলি পৌঁছাইছে, সেই ওয়াজ মাহফিলি অথবা সেই মিটিংয়ে, তাড়াতাড়ি করে সবাই ছুটি চলে গেছে ভৃতর নামানোর জন্য। আসেন আসেন প্রধানমন্ত্রী নামেন। বাচ্চা আমি না, ওই যে দড়ি টানছে ওইটা, আমি না, ওই দড়ি টানছে ওটাই ওমর। তারা অবাক হয়ে গেল যে ওমর দড়ি টানে কিভাবে। ওই ভৃত বলল দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক, তিনি ইনসাফ কায়েম করেছেন এই জমিনের মধ্যে, আর তার জন্য এই গোটা আরব ভূখণ্ডে শান্তি ফিরে এসেছে। ওগো আমার ভাইয়েরা, ওমর সেই ইনসাফ কায়েম শুধুমাত্র রাষ্ট্রে করে নাই, নিজের জন্যও করেছে। আজকে এই পথ আসার সময় উনি বললেন তুমি আমার ভৃত, আমি তোমার মালিক এটা হবে না, বরং তুমিও জনগণ, আমিও সেই জনগণের, তুমি আল্লাহর বান্দা, আমিও একজন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হিসাবে তোমার আজকে এই উটের পরে 3 মাইল তুমি চড়বা, আমি 3 মাইল চড়বো, আমি টানবো তুমি টানবা, এইভাবে আমরা কুফা পর্যন্ত যাব। এই কথা শোনার পরে ওই কুফাতে যত মুসলিম আছে যারা খাজনা দিতে চায় নাই, ট্যাক্স দিতে চায় নাই, সবাই এক বাক্যে স্বীকার করে নিল এমন একজন রাষ্ট্রের শাসকের জন্য আমাদের আর কোনো খাজনা দিতে আপত্তি নাই। এমনি শান্তি আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে বেড়াতেন রাতের অন্ধকারে, দেখলেন একটা বাড়িতে কান্না, একটা বাড়িতে কি যেন রান্না করে, হাড়ির মধ্যে কি যেন ফুটায়। সবাই ঘটনাটা জানেন, শুধু স্মরণ করিয়ে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন পাশে বাচ্চারা কান্নাকাটি করে, ছোট ছোট বাচ্চা শিশুরা। এক সময় কাঁদতে কাঁদতে তারা ঘুমিয়ে গেল। ঘুমানোর পরে ওই মহিলা চুলার আগুন নিভিয়ে দিল। তারপরে নিভানোর পরে তিনিও ঘুমাতে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, বললেন ওগো বুড়িমা কি রান্না করছিলে, আর রান্নাটা কেন শেষ হলো না, আবার চুলাটাও নিভিয়ে দিলে, হাড়ি থেকে কোনো খাদ্য তো বের করলে না, কারণটা কি? ওই বুড়িমা বলল দেখো আমার অনেকগুলো সন্তান, বাড়িতে কোনো খাবার নাই, এরা কান্না করে মাগো খেতে দাও খেতে দাও, আমি কি খেতে দেব, আমার কাছে তো কোনো খাবার নাই। সান্ত্বনা দেওয়ার জন্য পাথরগুলো খুঁটে এনে হাড়ির মধ্যে দিয়ে জ্বালাচ্ছিলাম আর সন্তানদের সান্ত্বনা দিচ্ছিলাম যে দেখো তোমাদের জন্য রান্না হচ্ছে, রান্না শেষে খাওয়াবো, আমি জানি ওরা এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, তারপরে আমি চুলাটা নিভিয়ে দেব। ওরা ঘুমিয়ে পড়েছে, চুলাটা নিভিয়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন, তাড়াতাড়ি করে বস্তা, আটার বস্তা মাথায় নিলেন। গোলামেরা, রাষ্ট্রের যারা কর্মচারী ছিল তারা বলল ওগো ওমর, আটার বস্তা মাথায় নিয়ে কোথায় যাও, আটার বস্তাটা আমাদের কাঁধে তুলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আটার বস্তা তোমাদের কাঁধে দিতে রাজি, তোমরা যদি কথা দাও পরকালের ময়দানে আল্লাহ যেদিন বদ আমলের খাতাটা আমার কাঁধে দিয়ে দেবে, তখন আমার সেই বদ আমলের খাতাটা তোমাদের কাঁধে তুলে নিবা। এটাতে যদি রাজি থাকো তাইলে আটার বস্তাটা তোমাদের কাঁধে দিতে পারি। না, কেউ রাজি হলো না, কারণ পরকালের ময়দানে কেউ কে দায়িত্ব নেবে? মা তার সন্তানের দায়িত্ব নেবে না, সন্তান তার মায়ের দায়িত্ব নেবে না। কলিজার টুকরা সুদ খাইলেন, ঘুষ খাইলেন, অন্যায় করলেন, ভেবেছে অন্য পথে চললেন, সেই সন্তানও পরকালের ময়দানে আপনার পরিচয় দেবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন, তাড়াতাড়ি করে বলছি রুটি বানালেন, মহিলার সাথে সহযোগিতা করলেন, রুটি ছাকলেন, তারপরে সন্তানদেরকে ঘুম থেকে উঠালেন, মুখে আহার তুলে দিলেন, খাওয়ায় যখন পেট পরিতৃপ্ত করে বাড়িতে ফিরে যাচ্ছেন, ওই বুড়িমা বলল বাবা দাঁড়াও, তোমারে নিয়ে একটু দোয়া করব। কি দোয়া? দুটি হাত তুললেন আল্লাহর কাছে, বললেন ওগো আল্লাহ, এই রাষ্ট্রে তুমি ওমরকে খলিফা না বানায় যদি তুমি এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রের খলিফা বানাতে, তাইলে এই রাষ্ট্রের অবস্থাটা অনেক বড় পরিবর্তন হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? তারপরে কি করলেন?
বুড়িমাকে বললেন আগামীকালকে ওমরের দরবারে আসবা, সেখানে আমি থাকবো। পরের দিন বুড়িমা যেয়ে দেখলো যেই ব্যক্তিটি আটা বেলে দিয়ে রুটি বানিয়েছে, যেই ব্যক্তিটি বাচ্চাদের উঠায়ে মুখে খাবার তুলে দিয়েছে, যেই ব্যক্তিটির জন্য দোয়া করেছিল আল্লাহ তুমি এই রাষ্ট্রে ওমরের মতো খলিফা না বানায় এই ব্যক্তিটারে বানাও, সেই ব্যক্তি আজকে রাষ্ট্রের চেয়ারে বসা। আল্লাহ, এমন রাষ্ট্র প্রধান লাগবে। একজন জমিনের ফতোয়া নিতে গেছে, জমিনের অ্যাডভোকেট কাছে যায় না, অ্যাডভোকেটের কাছে অনেক বিষয় নিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন পানি আনতে যাচ্ছিল, তো ওই পানি আনতে গেছে, এই সময় যে খুঁজেছে বললো ওমর তো পানি আনতে গেছে রাদিয়াল্লাহু তাআলা। তো পানি নিয়ে আসার পথে বললো কোন পথে গেছে? এই পথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন একটা ভিজা পাত্র পানি নিয়ে আসতেছেন, কাঁধের উপরে পাত্রটা। বললো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছি একটা ফতোয়া নেওয়ার জন্য। বললো যে ঠিক আছে বলেন। তো বললো আপনি এভাবে পানির পাত্র কাঁধে নিয়ে কথা বলবেন, এটা কেমন হয়ে যায়, পাত্রটা নামিয়ে রেখে তারপরে কথা বলেন। তো উনি বসলেন, বসে এভাবে উবি দিয়ে বসে পানির পাত্রটা রেখেছে কিসের উপরে? হাঁটুর উপরে। কোথায়? হাঁটুর উপরে। ওই ব্যক্তি বললেন যে ওমর এই পাত্রটা হাঁটুর উপরে রাখা এটাও তো কষ্টের, আপনি একটু নিচে নামিয়ে রাখেন, তারপরে রিল্যাক্সে কথা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললো তুমি কি দেখো না যে এই পাত্রটা ভেজা, এবং আমি যেখানে দাঁড়িয়েছি এই জমিনটা আমাদের কারো না, আমরা এর মালিক না। এই পাত্রটা এখানে যদি নামাই এর নিচে কিছু বালু লেগে যাবে, কিছু মাটি লেগে যাবে, যেই বালু মাটি আমার এই পানির পাত্রের সাথে আমার বাড়িতে চলে যাবে। পরকালে আল্লাহ যদি বলেন যে অমুকের জমির মাটি তোমার বাড়িতে নিয়ে আসছিলে পানির পাত্রে করে, আমি কি হিসাব দেব? আল্লাহু আকবার বলবেন না? ওই লোকটি উঠে হাঁটা দিয়েছে, উঠে চলে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, এই শোনো, তুমি তো ফতোয়া নিতে এসেছিলে, তোমার ফতোয়া তো দেয়াই হয় না, তুমি তো জিজ্ঞেসই করো নাই। কয় ওমর আমি উত্তর পেয়ে গেছি, আর দরকার নাই। কি করে উত্তর পাইলে? ওমর আমি একজনের জমি একটু দখল করে নিতে চাচ্ছিলাম, মানে আমার স্বার্থের জন্য আমি একজনের জমি, এক এতিমের জমি, যে কোনো জমি আমি একটু বেইনসাফি করে জমি নিয়ে নিতে চাচ্ছিলাম। বেইনসাফি, জবরদখল বলেন, অল্টারনেট বলেন, যে কোনোভাবে সে বেইনসাফি করে নিতে চাচ্ছিল। তো আমি দেখলাম সামান্য বালু কণা, আপনি এটাও পরকালের ময়দানে হিসাব দিয়ে আর ভয় করেন, সুতরাং আমি ওই জমি আর কেমনে নি? কথা বোঝেননি? প্র্যাকটিস তো নিজেদের মধ্যে থাকতে হবে। আবু সাইদ মুহাদ্দিস আবু সাইদের নাম শুনেছেন না? উনি আসতেছেন নৌকায় করে, কিসে করে? নৌকায় করে। তখন উনি চেয়ারম্যান, বাঁকড়ার চেয়ারম্যান, তখন এমপি হয় নাই। নৌকায় করে আসতেছেন, আসার পথে রোজার মাস খুরমা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে, জিকর কাছা থেকে নিয়ে ফিরতেছেন। নৌকার পরে মাগরিবের আজান হয়ে গেছে, উনি এক গেড়ো পানি নিলেন, কপোতাক্ষ নদী থেকে ইফতার করলেন। সাথে থাকা যাত্রীরা বলল, ওগো চেয়ারম্যান সাহেব, আপনি তো দেখছি খুরমা নিয়ে যাচ্ছেন, খেজুর নিয়ে যাচ্ছেন, রাষ্ট্রীয় খেজুর, ওখান থেকে তো 2টা খুরমা দিয়ে যদি আপনি ইফতার করতেন তাইলে সুন্নাতও আদায় হইতো, আপনার ইফতারটাও হয়ে যেত, আপনি নদীর এই ময়লা পানি দিয়ে ইফতার করলেন কেন? মুহাদ্দিস আবু সাঈদ ওই দিন জবাব দিয়ে বলেছিল, আমি যেটা নিয়ে যাচ্ছি এটা রাষ্ট্রের সম্পদ এবং এটা জনগণের অধিকার, এখান থেকে একটা খুরমা বের করে খাওয়ার মতো এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় নাই, সুতরাং এই খুরমা খাওয়ার যোগ্যতা আমার নাই, এটা খাওয়ার অধিকার আমার নাই। এই ছিল মুহাদ্দিস আবু সাঈদ সাহেব রাহিমাহুল্লাহ। তিনি ইন্তেকাল করেছেন। এখনকার জামানায়ও এমন মানুষ আছে না নাই? এই মানুষদের পক্ষে থাকার দরকার আছে না নাই? এখনো চেয়ারম্যানই করে। চরমনায় পীর সাহেব আছেন চেয়ারম্যান, এখনো মোটরসাইকেলে ঘুরে বেড়ায়। ঠিক বলছি তো? চরমনা ভাইয়েরা ভালো করে বলতে পারবেন, মোটরসাইকেলে ঘুরে বেড়ায়। আমাদের দেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি হইলে আরে বাবা, ওর যা জোর ওর পিএসের তার থেকে বেশি জোর। আরে বাবা, এত জোর পিএস এর নাম। পিএস সাহেব উনি এমপি যা না করতে পারে, পিএস তার থেকেও বেশি করতে পারে। সম্মানিত ভাইয়েরা, এটা দুঃখজনক ভাই, এখনই শেষ করে দেব। আর 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 একটুখানি সময় বসা যাবে না? বসা যাবে আর একটু? এখনো তো আমি চাইলাম যে কিছু সঙ্গীত শোনাবো, কিছু কথা বলবো। তো এখন যেটা আমার কাছে বলতে বলেছেন এটা হলো যে আমাদের এখানকার অনেক ভাইয়েরা এই মাহফিলের বিরোধিতা করেছে। এখানে যদিও একটা দলের নাম মেনশন করা হয়েছে, আমি এই দলের নাম মেনশন করতে চাই না। কারণ গতকালকের আগের দিন যেখানে মাহফিল করেছি নাটোরে, নাকি গতকাল করলাম খেয়াল নাই, না গতকাল তো করলাম কুমিল্লায়, গতকাল নাটোরে, সেখানকার মাহফিলের আয়োজক ছিল বিএনপির ভাইয়েরা। আয়োজক কারা? আর এখানে বলতে চাচ্ছেন যে বিএনপিরা মাহফিল বন্ধ করার চেষ্টা করেছে। আসলে এটা দলের দোষ না। কিসের দোষ না?
কথা কয় না, এটা দলের দোষ না। এই জন্যে আমি বলবো যে এই কাজ যারা করেছেন এটা তাদের ব্যক্তি প্রবলেম। আর বিএনপির এমন কোনো দিক নির্দেশনা নাই যে কোরআনের মাহফিল বন্ধ করতে হবে, মাহফিল করতে দেওয়া হবে না, এই জাতীয় দিক নির্দেশনা নাই। যারা মিডিয়ায় বক্তৃতা দিচ্ছেন ইসলামের বিরুদ্ধে বা জামাত ইসলামের বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে, সবই তাদের ব্যক্তিগত বক্তব্য। এই বক্তব্য যারা দিচ্ছে তারা আওয়ামী লীগের দালাল, তারা স্বৈরাচারের দোসর। কারণ ইতিপূর্বে তারা মাহফিল বন্ধ করেছে, এখন তারা দায়িত্ব পালন করতে পারছে না বলে তাদের চাচাতো ভাই দায়িত্ব দিয়ে গেছে। এই মাহফিল যারা বন্ধ করতে চেয়েছে, মাথায় রাখবেন একটাও বিএনপির লোক নয়, সব তাদের দালাল, তাদের গুন্ডা, তাদের পান্ডা, তারা ছাড়া কেউ নয়। কারণ কোরআনের মাহফিল বন্ধ করার জন্য বিএনপি এখন পর্যন্ত প্রস্তুতি নেয় নাই। যদি প্রস্তুতি নেয় বিএনপিও বাংলাদেশে টিকবে না, মাথায় রাখবেন। শুধু বিএনপি না, যদি জামাতে ইসলাম কোন মাহফিল বন্ধ করতে চায়, সেই জামাতের বিরুদ্ধে আন্দোলন হবে না? হবে না, তাদের বিরুদ্ধে আন্দোলন হবে। রাষ্ট্রীয়ভাবে বিএনপি এমন কোন সিদ্ধান্ত নেয় নাই। যারা বলেছেন বিএনপি, আমি বলবো না, এরা মুখোশ পরিহিত, তারা তাদের দোসর, তাদের প্রেতাত্মা। গোপনে তাদের কাছে যে প্রেসক্রিপশন নিয়ে আসে, ওদের প্রেসক্রিপশনে এরা চলে। এইগুলো খুঁজে যে বন্ধ করতে যাবে ডাইরেক্ট বলবেন দালাল। নাম হবে কি? দালাল। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ করা যাবে? আপোষ করা যাবে? কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, কোরআনের পক্ষে যদি থাকতে হয়, কোরআনের পথে যদি থাকতে হয়, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে এই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহ বলেই পরবর্তী আয়াতে বলে দিলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই কথাটুকু বললে শুনতে কষ্ট হয়ে যাবে, থাকা যাবে আর একটু সময়? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে।
হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি তোমাদের যে মাল দিয়েছি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমাদের যে জান দিলাম, সেই জান মাল দিয়ে আমার দিন কায়েমের জন্য, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। এই দায়িত্ব দিয়েছেন কে? চিল্লায়ে বলেন, দায়িত্ব দিয়েছেন কে? এই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? এই দায়িত্ব যদি পালন করতে হয়, আমার খোঁজালি যুব সংঘ, খোঁজালিপুর যুব উন্নয়ন কি খোঁজালিপুর যুব উন্নয়ন সংঘ এই 3 বছর ধরে সমাজের অনেক কাজ করে যাচ্ছেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, তাদের ব্যাপারেও দু একটা কথা বলা দরকার। মা বোনেরা এসেছেন, মা বোনদের জন্য একটু ওয়াজ করা দরকার। আবার ওই যে ওবায়দুল কাদের কাকার গানটাও এখনো গাওয়া হয় নাই, শোনার দরকার আছে না নাই? এমপিরা সব কোথায় গেল? শোনাবো? শুনবেন শোনাবো, কিন্তু তার আগে একটুখানি আপনাদের কাছে দাবি, খোঁজালিপুর দক্ষিণ পাড়া যুব উন্নয়ন সংঘ এরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে, বিদেশে খাটে, তারপরেও কিছু অংশ জমা করে করে সমাজের ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত আছে, ভালো ভালো কাজের সাথে তারা জড়িত আছে। এই ভালো কাজে সহযোগিতা করার দরকার আছে না নাই? আছে না নাই? সহযোগিতা করতে রাজি? আমরা রাজি। আমি ব্যক্তিগতভাবে এই যুব সংঘের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছেও বলবো, মা বোনদেরকেও বলবো, যে যা পারেন এই যুব সংঘ আগামী রমজানে ইফতারি বিতরণ করতে চায়, যারা গরিব মানুষ তাদের বাজার করে দিতে চায়, সেই বাজারের টাকার জন্য এই মাহফিলের জন্য টাকা লাগবে না, কারণ এই মাহফিলের যা খরচ তা বিদেশ থেকে ওরা কমপ্লিট করেছে। ওগো আমার ভাইয়েরা, 500, 100, 1000, 2000, 3000 যার পকেটে যা আছে দিয়ে দেবেন। তারপরে আমি কয়েকটা সঙ্গীত শোনাবো। আমার ইউটিউবার ভাইয়েরা এসেছেন অনেকে, আমি কয়েকটা সঙ্গীত না শোনায় বিদায় নেব না। আমার মা বোনেরাও এসেছেন, মা বোনদের জন্যও কিছু দিক নির্দেশনার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? বললেন পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা এখন সাজুগুজু করে, আবার বোরখাও পরে। আগে সাজুগুজু, তারপরে বোরখা। বলেন ঠিক না বেঠিক? এরপরে পার্কে যায়, রিসোর্টে যায়, ক্যান্টিনে যায়, ক্যাফেতে যায়, তারপরে বোরখা খুলে দেয়, দিয়ে বলে, দেখো আজকে কেমন লাগে। ঠিক না বেঠিক? মানে আল্লাহর আইনও মানে, শয়তানের আইনও মানে। ভাত খেয়ে তারপরে মুড়ি খায়। কই ভিতরে গেছে? বাইরে আমার একজনও মাহরুম হওয়া যাবে না। পকেটে যা আছে দিয়ে দেবেন প্যাকেটে। কই যুবকরা যায় না তো? এটা গেলেই তারপরে আমি কয়েকটা মা বোনদের মধ্যেও যান, যা আছে পকেটে দিয়ে দেবেন প্যাকেটে, কেউ মাহরুম হওয়া যাবে না। যুবকদের জন্য সহযোগিতা করবেন, 500, 100, 1000, 2000, 3000 আমার হাতেও যদি কেউ দিতে চান দিতে পারেন, দোয়া করে দেব। মুসাফির মানুষ, ওগো আমার ভাইয়েরা, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমরা রই, আমরা তো এই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমরা তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমরা রই, আমরা তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম।
যুগায় আপনা নিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমরা রই, আমরা তো সেই ঘরের মালিক নই, আমরা তো সেই ঘরের মালিক নই, আমরা তো সেই ঘরের মালিক নই। তো পরের জায়গা পরের জমি, এই জায়গায় কিছু অর্থ কিছু সম্পদ একটু দিলে কি কষ্ট হবে? আমার হাতেও দিতে পারতেন। মা বোনদের মধ্যে যান, মা বোনেরাও অনেক মা বোন এসেছেন, তারাও দিবেন। আল্লাহ আমার মা বোনদের দেওয়াকে কবুল করে নিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা ঈমানদার দাবি করে, কিন্তু তাদের মধ্যে ঈমানের ছিটে ফোঁটাও নাই। এমন মানুষের সংখ্যা বেশি না কম? অনেক বেশি। প্রথমে বলেছিলাম ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন বলা হবে, কোরআন পড়া হবে, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। আমরা দেখেছি একজন দুজন করে উঠেছে না ওঠে নাই? উঠেছে। অ্যাডভোকেট গাজী এনামুল হক ভাই এখনো তো আসেনি নাই, তাই যদি এই ফাঁকা করে দেন তাহলে কি অবস্থা। এলাকার মানুষ হয়তো আপনাদের খারাপ লেগেছে, খারাপ লাগতেও পারে। আর বিশেষ করে কথা বললেই কিছু মানুষের গায়ে পড়ে, আর যখনই গায়ে পড়ে তখন কিছু মানুষ একটু নাখোশ হয়। এই নাখোশ হইলেও কিছু করার নেই, হক কথা বলে যেতে হবে, এটাই তো বাস্তবতা। যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে আর কোরআনের আইন যদি কায়েম না করে, তাইলে আমরা যখন হক কথা বলবো তখন জামাতের বিরুদ্ধে লেগে যাবে না? যাবে না? যাবে না? যাবে না? এই জন্যে আমাদের হক কথা বলার কারণে হতে পারে জামাত ইসলাম আসার পরেও আমাদের পরে নির্যাতন জুলুম চলতে পারে না? পারে না? আবার বিএনপি আসলেও নির্যাতন জুলুম চলতে পারে, কারণ কোরআনের রাজ যারা চাইবে না তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকবে। আমরা এই সংসদে কোরআন বসাইতে চাই, কে নেতা এটা বড় কথা না। আমরা বসাইতে চাই কাকে? আল্লাহর কোরআনকে। আল্লাহর কোরআন সংসদে যদি শেখ হাসিনা কায়েম করে দেয় তবেই চট করে ঢুকতে পারবে, তাছাড়া ঢুকা হবে। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? ফাঁকা ফাঁকা লাগে, কারণ তারা আগে আমাদের
বিনোদন দিত, বিভিন্ন কথা বলতো। এখন আর সেই কথাগুলো শোনা হয় না। আগে বলতো কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানানো যায়, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখা যায়, কেমন করে পেঁয়াজ ছাড়া রান্না করা যায়, কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়, কেমন করে গোশতের অভাব কাঁঠাল দিয়ে পূরণ করা লাগে। তারপরে আবার বলতো এই মোবাইল কে দিয়েছে, ঠিক না বেঠে? এইগুলো কি এখন শোনা যায়? না, শোনা যায় না। অথচ চায়ের দোকানে দেখা যায় অনেকে বলে আবার দেখা হবে, খেলা হবে। এত বড় বড় মালদার পার্টি, তারা সংসার ধরে পালিয়ে গেল, আর 3 টাকার বিড়িখোর দোকানে বসে বলে আবার দেখা হবে, ঠিক না বেঠে? তোর মাথায় তো লজ্জা হবে না? আগেই বললাম লজ্জা হবে, লজ্জা হবে না। ওগো আমার ভাইয়েরা, এই জন্য একটু লজ্জা করার দরকার। আর এখনো যারা বলে আগেই তো ভালো ছিলাম, ওদের ডাক্তারের কাছে নিয়ে গেলি দেখবেন হৃদয়ের মধ্যে টকাস টকাস করে না, খালি আপা আপা করে। কি করে? আপা 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 করে, ঠিক না বেঠিক? পর্দার অন্তরালে মা বোনেরা আমার, আপনাদেরও কিছু দায়িত্ব আছে। স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না, সন্তানের সামনে গালমন্দ করা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, পরচর্চা করা যাবে না। আমার মা বোনেরা, সন্তানদেরকে আপনি যেমন করে গড়ে তুলবেন, ওরা মাটির মতো, ওরা কাদার মতো, ওরাও তেমন হয়ে গড়ে উঠবে। আপনি যদি মানুষের গীবত করেন, গালমন্দ করেন, সিরিয়াল দেখেন, টিভি দেখেন, নামাজ না পড়েন, কোরআন না পড়েন, হাদিস না পড়েন, ইসলামী সাহিত্য না পড়েন, তাইলে ওই সন্তানও শয়তান হয়ে বেড়ে উঠবে। পরবর্তীতে এই সন্তান বড় হওয়ার পরে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে, আপনার ওষুধ কিনে দেবে না, আপনার খোঁজ খবর নেবে না, এমনকি দুনিয়ার পরে কষ্ট তো দেবে দেবে দেবে, আর পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, ঠিক না বেঠে? এই জন্য সন্তানদেরকে মানুষ করার জন্য আপনারা নিজেদেরকে পরিবর্তন করবেন, নিজেদের চরিত্র, নিজেদের ব্যবহার, আচার আচরণ পরিবর্তন করবেন। স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, কারণ মেয়েটা শেখে। আপনি যদি স্বামীর সাথে খারাপ আচরণ করেন, ওই মেয়েটাও শেখে কেমন আচরণ করতে হবে। আপনি যদি স্বামীর বাইরে কারোর সাথে কথা বলেন, ওই মেয়েটাও শেখে স্বামীর বাইরেও কথা বলা যায়। যদি মেয়ের চাচাদের সাথে কথা বলেন গো, তাইলে এই মেয়েও বিয়ের পরে তার অন্য এই জাতীয় যারা আছে তাদের সাথে কথা বলবে। আমার মা বোনেরা বলছে হুজুর গো, আমাদের কথা বলেন, সামনে যারা বসে আছে ওরা কি ফেরেশতা নাকি? ওরাও তো সেই একই কাজ করে। যদি আপনারা বিড়িখোর হন, আপনার সন্তান ডাইলখোর হবে, ঠিক না বেঠে? বিড়িখোর হইলে ডাইলখোর হবে। আপনি যদি গালাগালি দেন, ও আর এর থেকে বেশি কিছু করবে। আপনি যা লাঠি দিয়ে মারেন, ও তার ছুরি দিয়ে কোপাবে। সুতরাং আমাদের সবার পরিবর্তন দরকার। আল্লাহ আমাদের হেফাজত করুন। সম্মানিত ভাইয়েরা, মুহতারাম গাজী অ্যাডভোকেট এনাম আঙ্কেল, আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদজি, উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে আজকে আমাদের প্রোগ্রামে আসতে পারছেন না। সবার কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহতারামকে সুস্থতা দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ওগো আল্লাহ, তোমার বান্দাদের নিয়ে দোকানে শূন্য হাত তুলে দিয়েছি। আল্লাহ, তুমি চেয়ে দেখো এই রাতের অন্ধকারে, গভীর রাতে, শীতের মধ্যেও তোমার বান্দারা এখনো বসে আছে। আল্লাহ, যারা বসে আছে তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না। আল্লাহ, তুমি দয়া করে আমাদের পিতামাতা যারা চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে, গুনাহ খাতাগুলোর কথা মনে পড়ে যায়। জীবনে কত গুনাহ করলাম, এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি মা জানতো রে, আল্লাহ ভাত রান্না করে খাওয়াতো না। যদি বাবা জানতো, আল্লাহ বাড়িতে ঢুকতে দিত না। যদি ভাই বোনেরা জানতো, পরিচয় দিত না। সন্তান জানলে বাবা বলে ডাকতো না, স্ত্রী জানলে সংসার টিকতো না। এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না,
জানো তুমি আল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি যে এই গুনাহগুলো গোপন রেখে দিয়েছো, ওই গুনাহগুলো গোপন রেখে দাও, আর পরকালের ময়দানে প্রকাশ করে দিয়ে আমাদের লজ্জায় ফেলে দিও না। ও আল্লাহ, আমার সাথে যারা হাত তুলেছে, কত আবেদ লোক আছে, কত আলেম আছে, কত মুফতি মুহাদ্দিস আছে, কত দাড়িওয়ালা টুপিওয়ালা, আল্লাহ সাদা দাড়ি, আল্লাহ তুমি তোমার নবী আমাদের জানিয়েছে 3 শ্রেণীর মানুষের হাত তুমি ফেরাতে চাও না। এক, যাদের দাড়ি পেকে গেছে, 2 যারা যুবক মানুষ, 3 যারা শিশু। আল্লাহ এই 3 শ্রেণীর মানুষই আমাদের মাঝে আছে। আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, যাদের হাত দুখানা, যার হাত দুখানা পছন্দ হয়, সেই হাতের ওসিলায় তুমি আমাদের হাত দুখানা কবুল করে নাও। ও আল্লাহ, খুজালিপুর দক্ষিণ পাড়া যুব উন্নয়ন যুব সংঘ, আল্লাহ তারা যে কাজগুলো করে, এই কাজগুলো মৃত্যুকাল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাদের পাশে সবাইকে দাঁড়ানোর তৌফিক দান করে দাও। আল্লাহ যারা বিরোধিতা করে তাদের হেদায়েত নসিব করে দাও। আল্লাহ সবাইকে পক্ষে থাকার তৌফিক দান করে দাও। ও আল্লাহ তাদের সমাজ সেবামূলক কাজগুলোকে কবুল করে নাও। প্রবাস থেকে আল্লাহ কত সহযোগিতা করে, কত কষ্ট করে, আল্লাহ তুমি সকল প্রবাসীদের কষ্টগুলো কবুল করে নাও। আমার আরিফ ভাই সহ কত মানুষ আছে প্রবাসে দিনরাত পরিশ্রম করে, মালয়েশিয়ায় থাকে, সৌদি আরব থাকে, আল্লাহ তুমি তাদের পরিশ্রমগুলোকে কবুল করে নাও। মা বোনেরা পর্দার অন্তরালে আছে, আল্লাহ অনেকেই অসুস্থ থেকে থাকতে পারে, সুস্থতা দান করে দাও। আল্লাহ কত মা বোন এসেছে অসুস্থ, আল্লাহ কুজো মানুষ আমি আসতে দেখেছি। ও আল্লাহ, আমার মা বোনদের মনে, যার মনে যে চাওয়া আছে, চাওয়াগুলো পাওয়া করে দাও। স্বামী স্ত্রীতে যাদের মিল মহব্বত নাই, আল্লাহ সংসারে শান্তি দাও। আল্লাহ তুমি দয়া করে যাদের সন্তান নাই, নিঃসন্তানীকে সন্তান দাও। ও আল্লাহ, যাদের পরিবারে সুখ শান্তি নাই, সুখ শান্তি দান করে দাও। যে সন্তান কথা শোনে না, আল্লাহ তুমি তাকে পরহেজগারিতা দান করে দাও। ও আল্লাহ, তুমি আমার যুবকদেরকে দাড়ি রাখার তৌফিক দান করে দাও, টাকনুর উপরে কাপড় পরার তৌফিক দান করে দাও। আমার ইউটিউবারদেরকে কবুল করে নাও। আল্লাহ দিনরাত পরিশ্রম করে গো, আল্লাহ তুমি তাদের আয় রুজিতে বারাকা দান করে দাও। ও আল্লাহ, আমার অ্যাডভোকেট তাজউদ্দিন ভাই আছে আমার পাশে, আল্লাহ কবুল করে। অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও। আলোচনা করেছে গোলাম রব্বানী ভাই সহ যারা, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। ও আল্লাহ, তোমার কাছে আখেরি ফরিয়াদ, মালাকুল মাউত যেদিন আসবে সান্টানি উড়াল দেবে, আল্লাহ মরণ কালে আমাদের সবানের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।